আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কুল জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তির ধারা বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। যাই হোক, আমাদের তাহকিকি মাজলিস আজকে মাসালা নাম্বার 3। আমরা গত শনিবার ঠিক আসর বাদে আমরা তাহকিকি মাজলিস মাসালা নাম্বার 2, যেটা রাফুল ইয়াদাইন প্রসঙ্গে পক্ষে এবং বিপক্ষে আমরা আলোচনা করেছিলাম। যারা সোশ্যাল মিডিয়াতে আছেন আমাদের বক্তৃতা শ্রবণ করতে পারেননি, শুধু বাংলাতে ইউটিউবে গিয়ে লিখবেন তাহকিকি মাজলিস মাসালা নাম্বার 2। তাহলে আলহামদুলিল্লাহ আমাদের সেই আলোচনাটি প্রায় 1 ঘন্টা 40 মিনিট ধরে আমরা আলোচনা করেছি, সেটা কিন্তু আপনাদের সামনে চলে আসবে খুব সহজেই। আর আলহামদুলিল্লাহ একটা সুখবর যে আমরা যে আলোচনাটা গত সপ্তাহে করেছিলাম, মাত্র তো 20 জন মানুষের সামনে করেছিলাম, তো 1 সপ্তাহ না হতে প্রায় আমার ফেসবুক থেকে এবং ইউটিউব থেকে, মানে আমি যেগুলোকে ঘেটে দেখেছি, প্রায় 40,000 প্লাস হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমরা চাইছি যেটা আমরা যদি আরও 2 মাস 3 মাস 4 মাসের যে কন্টিনিউ চালাতে পারি, আর ইউটিউবে যদি আমরা ভিডিওগুলো ভাইরাল করতে পারি, ইনশাল্লাহ আমাদের বিশ্বাস যে আমাদের সপ্তাহে 40,000 নয়, আমরা একদিনে 40,000 পর্যন্ত করা সম্ভব। কেননা ইতিপূর্বে আমাদের জানা নেই যে বাংলা ভাষাতে যে কোনো মাসালাগত বিষয়ে এত বিস্তারিত আলোচনা বাংলা ভাষাতে এমন কিছু আমরা পাই নাই যে একটা মাসালাকে নিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা 3.5 ঘন্টা পক্ষে এবং বিপক্ষে আলোচনা কেউ নেই। যারা ইলমের অন্বেষণ করে, সত্যের নেশি, এটা সাধারণ আমজনতা থেকে শুরু করে আলেম ওলেমাদের পর্যন্ত আলোচনাগুলো বেশি তাদের কাছে প্রয়োজন। কেন অধিকাংশ ক্ষেত্রে এতগুলো বই ঘেটে মানুষ পড়তে চায় না। রফুল আদিন করতে হবে, হ্যাঁ, সহিহ বুখারী 735, 36, 37, 38, 39, 40, এত 5টা হাদিস পেয়ে গেছি, আবার দরকার কি? আর যারা বলছে রফুল আদিন করতে হবে না, ওরা বলছে আবু দাউদ 747, 48, 49, 3টা হাদিস পেয়েছি, আবার পড়ার দরকার কি? তো তারা কম্পেয়ার করে না, আহলে হাদিসদের পক্ষ থেকে বিশদভাবে গবেষণা করার লোক যে খুব বেশি এমনটি নয়। তারাও নিজেদের দলিলগুলো পেয়েছে বুখারী মুসলিম থেকে, তারা চুপ যে আমাদের দলিল জানতে চাইলে আমরা এটাই দিয়ে দেবো। আর যারা মাসলাকে হানাফ, তো হানাফি আছে, তারা বলছে আমাদের দলিল তো এই কটা আছে, আবু দাউদের হাদিস, তিরমিজির হাদিস, আমাদেরও দেখার দরকার নেই। তো যাই হোক, পক্ষে বিপক্ষে আমরা এর আগেই প্রায় 1 ঘন্টা 40 মিনিট আলোচনা করেছি। বিস্তারিত জানার জন্য আমাদের এই ভিডিওর পূর্বে আগে ওই ভিডিও দেখতে হবে, নচেত বোঝা যাবে না। তারপরে আমাদের আজকে মাসালা নাম্বার 3, রফুল ইয়াদাইন প্রসঙ্গে যারা রফুল ইয়াদাইন করে না, তাদের আরও বেশ কিছু দলিল আছে, কিছু কোরআনের আয়াত আছে, কিছু তাদের যুক্তি আছে। এই 3টে জিনিসকে আজকে আমরাও পবিত্র কোরআন সুন্নাহ সালাফদের মানহাজ অনুসারে ইলমি তাহকিকি আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আমাদের কথা যে প্রত্যেকটা মানুষকে গ্রহণ করতে হবে, আমরা এমনটা বলি না। আমরা বলি যে আমরা যে তথ্যগুলো দিচ্ছি কোরআন সুন্নাহ থেকে এবং সালাফদের কিতাব থেকে, এগুলো আপনি প্রথমে যাচাই করেন, দেখেন যে আমি যে কথাগুলো বলছি এগুলো কি আসলে কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত। যদি প্রমাণিত হয় আপনি গ্রহণ করেন, আর যদি প্রমাণিত না হয় আপনি বর্জন করেন। কাউকে জবরদস্তি করছি বা কাউকে হেউ প্রতিপন্ন করা, এটা আমাদের মৌলিক বা মূলত এটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য একটাই, দিনুল হক, সত্য যেটা, ইসলাম যে ধর্ম, আর রাসূলের সুন্নাহ যেটার মাধ্যমে জান্নাত নির্ভর করে, আমরা সেই সুন্নাহ মানুষের সামনে উন্মুক্ত করতে চাই। কোনো ক্ষেত্রে যদি আহলে হাদিসের বাড়াবাড়ি থাকে, আমরা নির্দ্বিধায় কিন্তু আমরা প্রকাশ্যে বলেছি। তার জন্য অনেকে অভিযোগ করতে পারেন যে রুহুল আমিন ভাই আহলে হাদিস, তার জন্য তাদের মাসালাকে প্রমাণ করার চেষ্টা করছে। জি না, আমি তাহকিকে মাজলিসের প্রথম যে এপিসোড ছিল সেটা আহলে হাদিসের বিরুদ্ধে, সেটা কিন্তু আহলে হাদিসের বিরুদ্ধেই করেছিলাম। প্রথম মাসালা সেটা হচ্ছে তাহকিকি মাজলিস মাসালা নাম্বার 1, সালাতুত তাসবিহ। আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের 95% ওলেমায়ে আহলে হাদিস যারা আছে তারা বলেছে যে সালাতুত তাসবিহ, এই সালাতটা বিদআত। কিন্তু আমি সেটা প্রতিবাদে প্রায় 50 মিনিটের ভিডিও রেকর্ড করেছি এবং আমি বলেছি যে আহলে হাদিসের যে ফতোয়া বিদআত, এটা সঠিক নয়, বরং এটা কোরআন সুন্নাহ এবং সালাফদের মানহাজ অনুসারে 30খানা দলিল দিয়ে প্রমাণ করেছি যে সালাতুত তাসবিহ যে হাদিস 3টে এসেছে, বিশেষ করে ইবনে মাজাহ, আবু দাউদের, এই হাদিসটার পর্যায়ে এটা হাসান লি গয়রিহি অথবা সহিহ লি গয়রিহি। আল্লামা নাসরুদ্দিন আলবানী তার তাহকিক পেশ করেছি, শেখ শুআইব আহমদ রাহিমাহুল্লাহ তারও আমরা তাহকিক পেশ করেছি। তো এটাকে যদি অভিযোগ করে আমাদের প্রতি যে আমরা আহলে হাদিস, এর জন্য নিজেদের মাসালা
মানে সঠিক প্রমাণের জন্য আলোচনায় বসেছি এমনটা নয়। যেখানে আলোচনা মানে কোনো যে ত্রুটি বিচ্যুতি হয় আমরা ইনশাআল্লাহ ধারাবাহিক পর্যায়ে আলোচনা করব। এটা শুধুমাত্র বলতে পারি ইজহারুল হক, মানে সত্য উন্মোচন। আমাদের এই প্ল্যাটফর্মটা থেকে সত্য উন্মোচন হবে। আহলে হাদিসের কোনো সমস্যা থাকলে সেগুলো আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকটা বিষয়ে আলোচনা করব। তো আলোচনা শ্রমের পূর্বেই, কারণ হঠাৎই যারা আমাদের আলোচনার ধারাবাহিকভাবে শুনবে না তারা হয়তো বুঝতে পারবে না, এর জন্য প্রথম আবারও দুটো কথা, যেটা এর আগে বলেছি। আজকে আলোচনার সময় যে বিষয়ে আমরা রেফারেন্স ব্যবহার করব, কোরআন, এটা তো সকলের একমত, কোরআনে কোনো সমস্যা নেই। কোরআনের আয়াত নম্বর 6 নম্বর বললে সে হানাফি বলেন, শাফি, মালিকি, হাম্বলি, দেবন্দি, বেরেলবি এবং জামাতে ইসলামী, শিয়া, কাদিয়ানি, সকলের কোরআনের আয়াতের সঙ্গে কিন্তু মিলে যাবে। কারো কোরআনের সঙ্গে দ্বিমত আছে এমনটা নয়। যদি সূরা বাকারা আয়াত নম্বর 286, যদি বলি সূরা ইমরান আয়াত নম্বর 105, তো আমাদের যে কোরআন ওসমানী নুসখা যেটা আছে, ঠিক হানাফি, শাফি, মালিকি তাদের একটাই আছে, এটা কিন্তু দ্বিমত নেই। শুধু কাদিয়ানীদের কোরআনের সঙ্গে একটা মত পার্থক্য আছে। কেন? কাদিয়ানীদের কোরআনে বিসমিল্লাহির রহমানির রহিম এটাকে আয়াত ধরে আয়াতকে গণনা করা হয়, বুঝেন নাই? এই জন্য দেখবেন আমরা বলি যদি সূরা আল ইমরান আয়াত নম্বর 19 যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন, ধর্ম, জীবন দর্শন হচ্ছে ইসলাম, এটা আমরা কি বললাম? সূরা ইমরান আয়াত নম্বর 19। কিন্তু কাদিয়ানীদের কোরআনে 19-এ পাবেন না, পাবেন কততে? 20-তে পাবেন। এমনকি যারা শাফেঈ, যারা শাফি মাযহাব অনুসরণ করে চলে, তারা যদি কোনো নুসখা, তাদের যদি নুসখা যদি প্রকাশ করে, তাদের কিন্তু এই কাদিয়ানীদের মতোই 19-কে 20 করবে। কেন? কেন তারাও কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিমকে তারা প্রত্যেকটা কোরআনের আয়াতের অংশ ধরে। কিন্তু যাই হোক, এতে কোরআনের যে গড়মিল হয়ে গেল এমনটি নয়, শুধুমাত্র আয়াতের সংখ্যা বেড়েছে কমেছে, আয়াতের সংখ্যা বেড়েছে কমেছে, আয়াত বাড়েনি। তো যাই হোক, আমরা কোরআন যেখান থেকে ব্যবহার করি না কেন, প্রত্যেকের কোরআন কিন্তু এক। আর আমরা এখান থেকে বলতে পারি যে আপনি দেবন্দি হন, কোনো সমস্যা নেই, আপনি আশরাফ আলী থানভীর কোরআন পড়েন, যেটা বাংলাতে অনুবাদ হয়েছে, বা জাস্টিস তাকি উসমানী তাহাজুহুল কোরআন বলে 3 খণ্ডে কোরআন প্রকাশ হয়েছে, আপনি দেবন্দি হলে ওটা পড়েন, আমাদের কোনো আপত্তি নেই। বলছে না যে মানে আহলে হাদিসদের কোরআনের অনুবাদ পড়তে হবে। যদি বেরলবি হয় তো আমরা প্রকাশ্যে দাওয়াত দিই আহমেদ রেজা খান বেরলবির যেটা কানজুল ঈমান আছে, আপনার সেটার অনুবাদ পড়েন, কোনো সমস্যা নাই। যদি আপনি জামাত ইসলামী সমর্থক হন তাহলে আবুল আলা মওদুদি, তার কোরআন আছে তাফিমুল কোরআন, তার অনুবাদটা পড়েন। যদি কাদিয়ানি হন, কাদিয়ানিদের কোরআনের অনুবাদ পড়েন। শিয়া হলে শিয়াদের কোরআনের অনুবাদ পড়েন। আহলে কোরআন যদি হয় তাহলে আহলে কোরআনদের যে কোরআনের অনুবাদ আছে সেগুলো পাঠ করেন। আমরা এই কথা বলছি না যে শুধুমাত্র এই আমাদের আহলে হাদিস যেগুলো কোরআনটাকে অনুবাদ করেছে সেটাকে পড়বেন, আমরা এমনটা বলি না। তবে এখানে আমরা একটা শর্ত বেঁধে দিই। শর্ত হচ্ছে এটা, যখন কোরআনটা পড়বেন, কোরআনের অনুবাদটা পড়েন, লেখক যে ফুটনোটে ব্যাখ্যা দিচ্ছে এখান থেকে দূরে থাকেন প্রথমত। কেন? কেন বেরলবিরা যখন কোরআনের অনুবাদ করছে, অনুবাদ ঠিক আছে, অধিকাংশ অনুবাদ ঠিক, কিন্তু যখন তারা ব্যাখ্যা করছে, ব্যাখ্যাতে সমস্যা আছে। আর ব্যাখ্যাটা তো কোরআনের অংশ না, ব্যাখ্যাটা সেই ওলেমা বা সেই আলেমের নিজের বুঝ আপনার ঘাড়ে চাপানোর চেষ্টা করছে, কথা বুঝতে পারছেন? কিন্তু ওই ব্যাখ্যাটাতে যদি লেখা থাকে, কোরআনের আয়াতের পরে একটা ব্যাখ্যা দিয়েছে, ফুটনোটে লেখা আছে সহিহ বুখারী হাদিস নম্বর এত, এই ব্যাখ্যা, তো এটা কিন্তু লেখকের তরফ থেকে ব্যাখ্যা হলো না, এটা কার তরফ থেকে ব্যাখ্যা? এটা হাদিস। তো এইখানে বুঝতে হবে, আপনি যে কোনো কোরআনের অনুবাদ পড়েন, হানাফি, শাফি, দেবন্দি, বেরলবি, কাদিয়ানি পড়েন, সমস্যা নেই। কিন্তু ওই ফুটনোট থেকে বাঁচবেন কখন? যখন দেখছেন যে ব্যাখ্যা করেছে কোনো রেফারেন্স নেই, কোনো রেফারেন্স দেয়নি, না কোরআনের আয়াত দিয়েছে, না হাদিস দিয়েছে, না সালাফে সলিহিনের কোনো তফসির তারা ব্যবহার করেছে। যদি এমনটা না হয় তাহলে এখান থেকে বেঁচে থাকতে হবে। আর কোন তফসিরগুলোকে গ্রহণ করতে হবে? যেটা কোরআনের আয়াতকে কোরআনের আয়াত দিয়ে ব্যাখ্যা করেছে। যেমন তাফসীর ইবনে কাসির একটা বিশেষ বৈশিষ্ট্য, যখন কোরআনের আয়াতকে ব্যাখ্যা করে, তো ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ 701 হিজরিতে জন্ম আর 774 হিজরিতে মৃত্যু, প্রায় 750 বছর আগের তাফসীর। তো তার ব্যাখ্যার একটা সৌন্দর্য হচ্ছে এটা যে প্রথমে কোরআনের একটা আয়াত নিয়ে আসলো, ওই আয়াতটাকে ব্যাখ্যা করার জন্য আরেকটা আয়াত ফিট করবে, আরেকটা আয়াত, মানে একটাই যে আয়াত ফিট করবে এমনটি নয়, আরো 10টা আয়াত নিয়ে আসতে পারে ওই প্রসঙ্গে। নিয়ে আসার পরে তারপর রাসূলের হাদিস নিয়ে আসবে। হাদিস নিয়ে আসার পরে সাহাবীদের কিছু আসার, মানে রাসূলের হাদিস বলছি, আর সাহাবীদের আসার মানে সাহাবীদের কিছু মতামত, হাদিসকেও আসার বলা হয়। তো সাহাবীদের আসার, যখন আসার ব্যবহার হয় অধিকাংশ ক্ষেত্রে বুঝতে হবে যে সাহাবীদের মতামতের কথা বলছে। যখন উলুমুল হাদিস, যখন হাদিসের উলুম যখন পড়বেন, হাদিসের বিষয়ে বিশদ জানতে চাইবেন, তখন যখনই আসার ব্যবহার করবে, আসার মানে আপনাকে বুঝতে হবে এটা সাহাবীদের আমল বা সাহাবীদের ফতোয়ার কথা বলছে। তো ইমাম ইবনু কাসির রাহিমাহুল্লাহ তার তাফসীরটাকে
গোটা বিশ্ব জগতে মুসলিম উম্মাহ এই জন্য গ্রহণ করেছে যে কোরআনের আয়াতকে কোরআন দিয়ে ব্যাখ্যা করা, তারপরে হাদিস দিয়ে ব্যাখ্যা করা, তারপরে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুদের ব্যাখ্যা, তারপরে সালাফ যেমন তাফসীর কুরতুবী আছে, তাফসীর তাবারি আছে 310 হিজরিতে মৃত্যু লেখকের তাফসীর তাবারি, মানে ইসলামের ইতিহাসে যতগুলো তাফসীর আছে সবচেয়ে বড় তাফসীর তাফসীর তাবারি 310 হিজরিতে লেখকের মৃত্যু। তো এই তাবারি থেকে তিনি রেফারেন্স টানেন। তো আমরা একটা জনসাধারণকে এটাই বলি, যে কোনো তাফসীর আপনারা পড়তে পারেন, এখানে শর্ত একটাই যে আপনাকে মানে ফুট নোট থেকে বেঁচে থাকতে হবে। আর ফুট নোট থেকে যদি বেঁচে না থাকেন তাহলে আপনাকে কিন্তু এই মাযহাবের দিকে অথবা ফিরকার দিকে মানে তাদের দিকে টানবে। তাই এটা আমাদের প্রথম শর্ত, কোরআন পড়েন, যে কোনো অনুবাদ পড়েন, এটা আমাদের বারবার আমরা দাওয়াত দিই। কখনই আমরা বলি না যে শুধু আহসানুল বায়ান তথা আল হাদিসের যে কোরআনের অনুবাদ আছে এটা পড়েন অথবা মুজিবুর রহমানের কোরআনটা পড়েন, এটা বলি না। এটা সাধারণ আমজনতার জন্য। কেন দেখেন, যারা আলেম ওলেমা আছে তারা নিজে কোরআনের অনুবাদ করতে পারে, আলহামদুলিল্লাহ। আর যারা অভিযোগ করে যে তোমরা সাধারণ আমজনতা, তোমার কথা শোনা কি প্রয়োজন, বলতে পারে যে তুমি কোনো মাদ্রাসায় পড়োনি বা কোনো মাদ্রাসায় শিক্ষকতাও করো না, তোমার অ্যারাবিকের পরে কোনো ডিগ্রি নেই, তো তুমি কোরআনের দাস দিয়েছে, তোমার কোরআন শুনবো কেন? তো আমাদের উত্তর এটাই যে ভাই, আমি যদি আরবি থেকে যদি বাংলা অনুবাদ করতে পারি আর আপনার সামনে যদি অনুবাদ করে শুনিয়ে দিই আমি নিজেই, বলুন তো আমার কথা আপনি মানবেন? যারা অভিযোগ করবে আপনার প্রতি বা আমার প্রতি যে তুমি তো আরবি তো জানো না বা আরবি থেকে তুমি বাংলা সহজ অনুবাদ করতে পারবা না, তো তোমার কাছ থেকে কোরআনের দার্স নেবো কেন? তো আমাদের জবাব এটাই যে ভাই, আমি ধরেন সত্যি আমি কোরআন পড়ে ধরেন আরবি থেকে বাংলা সরাসরি অনুবাদ করছি, তো যে অভিযোগ করছে সে অভিযোগকারী কি আমার অনুবাদটাকে মানবে? মানবে না। তার জ্বলন্ত প্রমাণ কি বলেন তো? দেখেন আহলে হাদিসের অনেক ওলেমা আছে না নেই? তারা তো কোরআন অনুবাদ তো নিজেই করছে, নিজেই শোনাচ্ছে, তারা কি মানছে? তারা কিন্তু মানে না। আবার দেখেন যারা অনুবাদ কোরআন করেছে, যারা কোরআনের অনুবাদ করেছে, তাদের অনুবাদ যদি আমরা পড়ি তো আমাদের প্রতি অভিযোগ করা মানে কি? আমরা আরবি জানি না, কিন্তু সেই ব্যক্তি যে অনুবাদটা করেছে সে তো আরবি জানে। যদি কোনো ভুল হয়ে থাকে, ভুলটা কার উপরে বাড়তে হবে? আমাদের প্রতি না ওই অনুবাদকের প্রতি? অনুবাদকের প্রতি। তাই এই অভিযোগ করাটা মূলত এটা সত্য গ্রহণ না করার জন্য, এটা একটা শুধু কৌশল বা একটা পালানোর একটা অপচেষ্টা। তাই আমরা বারবার কি কথা বলি, আপনারা কোরআন পড়েন, যে কোনো অনুবাদ পড়েন, ব্যাখ্যা থেকে বেঁচে থাকবেন যতক্ষণ না দলিল দিচ্ছে, প্রমাণ দিচ্ছে। মানে ইলম হচ্ছে দুই জায়গা থেকে নিতে হবে, একটা কোরআন আর একটা হাদিস। এই দুটো জায়গার ইলম যদি থাকে অবশ্যই সেই তাফসীরটাকে গ্রহণ করবেন। পয়েন্ট নাম্বার 2, যে যখন আমরা আলোচনা করব রেফারেন্স ব্যবহার করব কোনগুলো, যখন সহিহ বুখারী ব্যবহার করব, আমরা হাদিস নাম্বার যখন বলবো, অনেকগুলো সহিহ বুখারী নুসখা পৃথিবীতে আছে, প্লাস বাংলা ভাষাতেও আছে। তো আমাদের সঙ্গে মিলে যাবে যদি কেউ উর্দু দেখে দারুস সালাম থেকে, যদি আরবি দেখে সেটা হচ্ছে বৈরুত প্রকাশনী থেকে বা মাকতাবায়ে শামেলাতে যে সংস্করণ আছে সেটা। যারা ইংরেজি দেখছে তাদের জন্য দারুস সালাম, যেটা হাফেজ জুবাইর আলী জাহি রাহিমাহুল্লাহর তাখরিজ সহকারে সহিহ বুখারী মুসলিম ছাপানো হয়েছে, সেটার সঙ্গে রেফারেন্স মিলবে। আর যারা বাংলা ভাষাভাষী তারা যদি আমাদের বুখারী রেফারেন্সটা দেখতে চায়, তাওহীদ প্রকাশনী, যেটা বাংলাদেশ ঢাকা বংশাল থেকে ছাপানো হয়েছে, ওইটা রেফারেন্স মিলবে। আর মুসলিমের অধিকাংশ সময়তে যেটা মিলবে সেটা হাদিস একাডেমি বাংলাদেশ যেটা ছাপিয়েছে, আর মাকতাবায়ে শামেলাহ যেটা আরবি, আর ইংরেজি আর উর্দু এটা হচ্ছে দারুস সালাম হাফেজ জুবাইর আলী জাহির মানে অনুবাদ প্লাস তাহকিক তাখরিজ সহকারে। আর বাকি সুনান আরবা যেগুলো আছে, সুনান আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাঈ, এগুলো আল্লামা নাসিরুদ্দিন আলবানী, হাফেজ জুবাইর আলী জাহি রাহিমাহুল্লাহ, আর পাশাপাশি শেখ শোয়েব আরনাউত রাহিমাহুল্লাহ, এই 3 জন মুহাদ্দিসের তাহকিক তাখরিজ সহকারে যেই মানে অনুবাদগুলো আমাদের সামনে এসেছে, সেই অনুবাদগুলো মানে যদি আপনারা দেখেন প্রত্যেকটা মানে হাদিস নাম্বার মিলবে। কেন অধিকাংশ সময় আমাদেরকে অভিযোগ করা হয় যে আপনি যে হাদিসের রেফারেন্স দিয়েছেন এটা মিলে নাই। কেন অধিকাংশ ক্ষেত্রে যেগুলো বাংলাতে অনুবাদ হয়েছে দেখছে মুখতাসার, মানে কিছু কিছু হাদিসগুলোকে নিয়ে তারা অনুবাদ করেছে, বা কিছু প্রকাশনের ভিন্নতার কারণে হাদিস নাম্বার মিলে না। কিন্তু তার জন্য আমরা প্রথমে এই বিষয়টাকে ক্লিয়ার করলাম, কেন আমরা সাধারণ আমজনতা বোঝাতে চাইছি। আলেম ওলামাকে বোঝানোর দায়িত্ব আমাদের না, কেননা তারা জানে, তারা পড়ছে, কিন্তু তারা মানে বোঝার মতো চেষ্টা করছে না, বোঝার ইচ্ছেও তাদের নেই। তার জন্য আমরা আমজনতাকে বোঝানোর জন্য আপনারা এগুলো দেখেন। আপনি দরকারে হানাফিদের অনুবাদ দেখেন, দরকারে আহলে হাদিসের অনুবাদ দেখেন, দেখবেন যে কথাগুলো বলবো ইনশাল্লাহ মিলে যাবে। যদি মিলে আপনি মেনে নেবেন। আর বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাঈ এগুলো বাদ দিয়ে যখন আমরা রেফারেন্স ব্যবহার করব, মুসান্নাফ ইবনে আবি শাইবা, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, সুনানুল কুবরা লিল বাইহাকি, এই আদার্স কিতাবগুলো, মুসনাদ, মুসান্নাফ আর মুজামুল, এই 3 শ্রেণীর হাদিসের গ্রন্থ থেকে যখন রেফারেন্স দেব, প্রত্যেকটা রেফারেন্স মাকতাবায়ে শামেলা
যেটা আরবি একটা সফটওয়্যার আছে, যেটা সৌদি থেকে প্রকাশ হয়েছে, ওখানে থেকে প্রত্যেকটা রেফারেন্স মিলে যাবে। এই আমাদের দুটো পয়েন্ট। আলোচনা শ্রবণ করার আগে আমার বক্তৃতাকে তাহাকিক করার জন্য শ্রোতাদের, মানে আমার বক্তৃতা যে আপনি সত্য বলছেন না মিথ্যা বলছি এটা যাচাইয়ের জন্য এইগুলো যদি মেনটেন করেন, ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটা কথা মিলে যাবে। আর 3 নম্বর পয়েন্ট, আলোচনা যখন আমরা করব সেই সময়তে মোবাইলগুলো বন্ধ রাখতে হবে, কোনো সাউন্ড সিস্টেম যেন না হয়, মানে কোনো সাউন্ডের সমস্যা যেন আমাদের না হয়। আর 2 নম্বর, যে মোবাইল বন্ধ করার পাশাপাশি যখন আলোচনা শ্রবণরত অবস্থায় যদি কোনো প্রশ্ন চলে আসে, সরাসরি এই মুহূর্তে প্রশ্ন করা যাবে না। আলোচনার শেষের দিকে আমরা 10 মিনিট সময় রাখতে পারি, সে বিষয়ে আলোচনা বা প্রশ্ন করতে পারি, আমরা সেই সময়তে জবাবটা দেব। আর তারপরেও যদি আমরা এই সরাসরি লাইভে যদি উত্তর দিতে না পারি, তো আমরা পরবর্তী সময়তে আলোচনা লাইভটাকে বন্ধ করার পরে আমরা সে বিষয়ে ক্লিয়ার করব, মানে যেগুলো স্বাভাবিক প্রশ্ন আছে। আর যারা সোশ্যাল মিডিয়াতে আছেন, যারা আমাদেরকে লাইভ দেখছেন বা পরবর্তী সময় ইউটিউবে দেখবেন, যদি আমাদের আলোচনা থেকে কোনো কিছু দুর্বল প্রকাশ পাই, কোনো দলিল, কোনো প্রমাণ, বা আমরা যে কথা বলছি সেটা যদি সঠিক না হয়, যদি কোরআন এবং হাদিস থেকে তারা যদি সেটা খণ্ডন করে দেয় আমাদের যুক্তি বা দাবি, তাহলে ইনশাআল্লাহ আমরা পরবর্তী সময়তে এটা রুজু করে নেব। রুজু অর্থাৎ যে আমি ভুল করেছি, পরবর্তী এপিসোডে এসে বলবো যে ভাই এখানে আমার ভুল হয়েছিল, ঠিক আছে, মানে আমরা এখান থেকে পিছু পাবো না। যদি কেউ ইলমি যদি আমাদের খণ্ডন করে, তাদের আমরা ইনশাআল্লাহ যদি ভুল আমার হয়ে থাকে আমি স্বীকার করে নেব, কেন এই মজলিসটা কারোর সঙ্গে আমাদের শত্রুতা নেই। আমাদের একটাই শত্রুতা যদি হয়, সেটা হচ্ছে পবিত্র কোরআন সে সুন্নাহর সঙ্গে যদি কেউ দ্বিমুখী নীতি আচরণ করে, তাদেরকে আমরা ইলমি জবাব দিব। এটা কিসের? এর ইলমি ইখতিলাফ, ইলমি জবাব। কারো মানে শরীরের উপরে বা কারো চেহারা প্রতি বা কারো মানসিকতার প্রতি আমাদের কোনো বিদ্রুপ বা কোনো মন্তব্য নেই। শুধু ইখতিলাফ একটাই, যে ইলম মানে জ্ঞান যেখানে আছে, জ্ঞানের যদি খেয়ানত করে, ইলমের খেয়ানত করে, আমরা সেখানে শুধুমাত্র জবাব দেব। কারণ আমাকে দেখবেন, এই আলোচনা এর আগে করেছিলাম, তো অনেক মানুষ অনেক কুটুমন্তম আমাদেরকে করেছে, অনেক রকমের করেছে, ওগুলো আমরা দেখার প্রয়োজন নেই। তো যাই হোক, আমরা এই কটা পয়েন্ট মনে রাখবেন। তো আজকে আমাদের সঙ্গে যিনি প্রশ্নোত্তর পর্বে থাকবে, শাহাবুল ভাই মানে তিনি প্রশ্নগুলো পড়বেন ইনশাআল্লাহ। প্রথম আমরা যে 2 নম্বর এপিসোড করেছিলাম, আজকে 3 নম্বর মাসালা রাফুল ইয়াদাইন। আজকে আমাদের 7 জুলাই 2019 রবিবার, আমরা আসর পরে আলোচনা ইনশাআল্লাহ শুরু করলাম। দেখা যাক বাকি কতটা আমরা আজকে শেষ করতে পারি। তার পরবর্তী সময় মাসালা নম্বর 4 তাহকিকি মাজলিসে আমরা আবারও রবিবার ঠিক এই সময়ে এই জায়গাতেই ইনশাআল্লাহ আমরা আবার অবস্থান করব। আর যদি ডেট সময় চেঞ্জ হয়, আমরা মানে সব কিছু আমরা আপডেট জানিয়ে দেবো ইনশাআল্লাহ। আর যদি না জানাই, জানবেন যে ডেট এবং সময়টা ঠিক আছে। আজকে বিষয়টা স্পষ্ট ক্লিয়ার হয়েছে। যে শাহুল ভাই, আপনি প্রশ্নগুলো পড়তে শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম। জি, রাহুল ভাইয়ের কাছে আমার প্রশ্ন, যে আমরা জানি যে ইমাম বুখারী রাহমাহুল্লাহ রাফেল ইয়াদাইন সম্পর্কে বই লিখেছেন। তো আমার প্রশ্ন, যে ঠিক এমন ধরনের বই কি কোনো মুহাদ্দিস লিখেছেন? জি আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর একটা প্রশ্ন। আর এ বিষয়টা আমরা অনেকে জানি না, যারা বাংলা ভাষাভাষী আছি এবং পাশাপাশি যারা আমরা গবেষণার মধ্যে নেই, যারা গবেষণা করি না, তো এই বিষয়টা আমরা জানি না। প্রথম কথাটা মনে রাখবেন যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই রাফুল ইয়াদাইন প্রসঙ্গে প্রথম একটা ইলমি অ্যাটম বোম ফেলেছে। মানে এই অ্যাটম বোম মানে মিসাইল মানুষকে হত্যা করার জন্য নয়, মানে ইলমের অ্যাটম বোম। কেন জুজুল রাফুল ইয়াদাইন ইমাম বুখারী স্বয়ং সেই সময়তে জন্ম 194 হিজরি, মৃত্যু 256 হিজরি, সেই সময়তে তিনি একটা ইলমি অ্যাটম বোম, যেটা জুজউল রাফুল ইয়াদাইন, যেটা তিনি মানুষের সামনে পেশ করেছে। উম্মতের কাছে এখন পর্যন্ত কিতাবটা মজুদ আছে আমরা জানি, যেখানে কমপক্ষে 122টা মতো তিনি হাদিস নিয়ে এসেছেন। আর ইমাম বুখারী কমপক্ষে 60খানা মানে 60খানা কল নিজের মন্তব্য পেশ করেছে। আর প্রত্যেকটা মন্তব্য যদি আমরা পেশ করতে চাই, একটা বক্তৃতা হয়ে যাবে যে ইমাম বুখারী এবং রাফুল ইয়াদাইন, মানে ইমাম বুখারী গবেষণা কিনে একটা রাফুল ইয়াদাইনের একটা আলোচনা করা সম্ভব। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ছাড়াও অনেকজন মুহাদ্দিস আছে যে সেই সময়তে রাফুল ইয়াদাইনের ওপরে পক্ষে রচনা করেছে। আর আমার ইলমে এখন পর্যন্ত আমি দেখিনি যে সালাফে সালেহিন প্রায় 700-800 হিজরি পর্যন্ত যে কোনো মুহাদ্দিস, কোনো একজন ফকিহ, তারা স্বতন্ত্রভাবে কোনো জুজ তথা কোনো কিতাব বা বই লিখেছে যে রাফুল ইয়াদাইন এটা করতে হবে না, মানসুখ, এ পক্ষে কোনো বই রচনা করেনি। প্রথম দলিল তো ইমাম বুখারীর আমরা জানি যে তিনি জুজুল রাফুল ইয়াদাইন বই রচনাই করেছেন রাফুল ইয়াদাইন করার পক্ষে।
আর এটা বই না, এটা একটা ইলমি অ্যাটম বোম। কেন ইমাম বুখারী সেই সময়তে রফুল ইয়াদাইনের বিপক্ষে যত দলিল পেশ করা হয় তিনি সেই জুজুল রফুল ইয়াদাইন, এই দেখেন সেই জুজুল রফুল ইয়াদাইন। ইমাম বুখারী এই বইয়ে তাদের সমস্ত অভিযোগকে খণ্ডন করেছে, প্রত্যেকটা অভিযোগ। নতুনভাবে যদি রফুল ইয়াদাইনের উপরে কোনো গবেষণা নাও করা হয় তাও এই বইটাই আলহামদুলিল্লাহ যথেষ্ট। তিনি 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, বেছে বেছে 122খানা হাদিস নিয়ে এসেছেন, কিন্তু রফুল ইয়াদাইন করতে হবে না এই মর্মে কোনো হাদিস তিনি বুখারী সহিহ আল বুখারীতে নিয়ে আসেননি। আর এটা ইমাম বুখারী জুজুল রফুল ইয়াদাইন। আপনারা এই বইটা যদি পাঠ করেন ইনশাআল্লাহ রফুল ইয়াদাইন প্রসঙ্গে যত অভিযোগ, এটা আমার খণ্ডনের দরকার নেই, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি আগে করে গেছেন। ঠিক এইভাবে অনেক মুহাদ্দিসগণ তারা খণ্ডন করেছে। কমপক্ষে পৃথিবীর জমিনে 6খানা এরকম স্বতন্ত্র বই পাওয়া যায় মুহাদ্দিসদের, যারা স্বতন্ত্র বই রচনা করেছে। আমি কয়েকটা বইয়ের নাম বলবো, যেটা লেখা আছে মোহাম্মদ বিন নাসার মারওয়াজি রাহিমাহুল্লাহ। ইনি 294 হিজরিতে মৃত্যুবরণ করে। কত হিজরি? 294 হিজরি। ইমাম বুখারী 194 জন্ম, আর ইনি মৃত্যুবরণ করে 294 হিজরিতে। ইনি 4 খণ্ডের একটা বই রচনা করেছে জুজুল রফুল ইয়াদাইনের পক্ষে। কয় খণ্ডে? 4 খণ্ডে বই রচনা করেছেন। একজন ঐতিহাসিকবিদ তিনি ছিলেন, 4টে খণ্ডে তিনি বই রচনা করেছেন যে রফুল ইয়াদাইন করতে হবে। আর তিনি অনেক, যেহেতু তিনি ঐতিহাসিকবিদ, তিনি কুফা, তিনি বাসরা, ইয়ামান, সিরিয়া, হিজ্জাজ মানে মক্কা, মদিনা, প্রত্যেকটা জায়গার ইতিহাস নকল করেছেন যে কারা কারা রফুল ইয়াদাইন করতেন, কতজন মুহাদ্দিস রফুল ইয়াদাইন হাদিস বর্ণনা করেছে, কোন কোন সাহাবী করেছেন। মানে 4 খণ্ড বুঝতে পারছেন যে কত দলিল নিয়ে এসেছে। আলহামদুলিল্লাহ। তো বোঝা গেল ইমাম বুখারী আর ইমাম মারওয়াজি রাহিমাহুল্লাহ আল মুতাফা 294 হিজরি, তারা দুজন 2খানা বই রচনা করেছে। আরও বই আছে, 3 নম্বর বই যে মুহাদ্দিস আবি বাকার আহমদ 292 হিজরিতে ইনার মৃত্যু। ইনু মানে রফুল ইয়াদাইনের পক্ষে একটা খণ্ড একটা বই রচনা করেছে। ইনার একটা বই আছে, মানে কমপক্ষে আমার জানা মতে আমি যেগুলো মানে দেখলাম, তো এই বইগুলা স্পষ্টভাবে বিদ্যমান আছে। আরও মানে বিস্তারিত যদি জানতে হয় যে কোন কোন মুহাদ্দিস রফুল ইয়াদাইন প্রসঙ্গে বই রচনা করেছে, যেমন শিয়ারু আলামিন আল নুবালা ইমাম জাহাবি রাহিমাহুল্লাহর একটা বিখ্যাত গ্রন্থ, যেটা রিজাল শাস্ত্র, মানে কোন রাবি হাদিস বর্ণনা করেছে তাদের জারাহ তাদিল, এটা নকল করেছে। শিয়ারু আলামিন আল নুবালা 19 খণ্ডের 306 পৃষ্ঠাতে আরেকজন মুহাদ্দিসের কথা নকল করেছে, হাফেজ আবু নঈম ইস্পাহানি রাহিমাহুল্লাহ 430 হিজরিতে ইনি মৃত্যুবরণ করে। ইনিও রফুল ইয়াদাইনের পক্ষে একটা স্বতন্ত্র একটা পুস্তক, একটা কি বই রচনা করেছে, খুব মোটা বই না, আর ছোট্ট একটা পুস্তক তিনি রচনা করেছেন যে রফুল ইয়াদাইন করতে হবে এই মর্মে। যারা রিজাল শাস্ত্রে পড়াশোনা করে তারা এই নামটা প্রায় পাবেন, যে হাফেজ আবু নঈম ইস্পাহানি রাহিমাহুল্লাহ। যখন রিজাল শাস্ত্র ব্যবহার হয় দেখবেন এদের নামটা সবচেয়ে বেশি আসবে। ইনি রচনা করেছে। 4 নম্বর বই তাকি উদ্দিন সুবুকি রাহিমাহুল্লাহ 806 হিজরিতে লেখকের মৃত্যু। ইনি জুজুল রফুল ইয়াদাইনের উপর একটা বই রচনা করেছে, আর এটা প্রকাশ হয়েছে, মানে এখন পর্যন্ত পৃথিবীতে বিদ্যমান আছে, হারিয়ে যায়নি এই বইটা। আরেকটা আছে হাফেজ ইমাম ইবনু কাইয়ুম আল-জাওজাই রাহিমাহুল্লাহ, মৃত্যু হচ্ছে 751 হিজরি। তিনিও রফুল ইয়াদাইনের পক্ষে একটা প্রবন্ধ রচনা করেছিলেন, একটা বড় দেখে প্রবন্ধ তিনিও রচনা করেছিলেন। তো আমরা এখানে 6 জন মুহাদ্দিসের কথা নকল করলাম যে সালেফে সালেহিন তার রফুল ইয়াদাইনের গুরুত্ব দেখেন, তারা স্বতন্ত্র বই রচনা করেছে। অন্যান্য ইখতিলাফের ব্যাপারে কিন্তু স্বতন্ত্র বই রচনা করেনি। আর যেখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ স্বতন্ত্র কলম ধরেছে, তার মানে বুঝতে পারছেন গুরুত্ব কতটা গুরুত্বের সঙ্গে কলমটা ধরেছে। আর আমাদের এলাকার মানুষ যারা আছে তারা বলে রফুল ইয়াদাইন না করলে কি নামাজ হবে না। তো ভাই হবে না কি হবে এটা তো পরের কথা। এই জন্য কঠিন একটা শব্দ বলেছেন ইমাম ইবনু খুজাইমা রাহিমাহুল্লাহ, মৃত্যুবরণ করে 311 হিজরি। আর ইমাম বুখারীর উস্তাদ ইমাম হুমায়দি রাহিমাহুল্লাহ, এই 2 জন, আরও অনেকজন আছে, ইমাম আউজাই রাহিমাহুল্লাহ মৃত্যু 157 হিজরি। আমি এর মৃত্যু স্মরণগুলো কেন বলছি তারা বুঝতে পারবেন যে এরা এখনকার মানুষ না, সেই সময়কার মানুষ। এরা 3 জন এত কঠিন কথা বলেছে যে তাজ্জব হয়ে যাবেন। তারা স্পষ্টভাবে বলেছে যে রফুল ইয়াদাইনের হাদিস হচ্ছে মুতাওয়াতির, আর এটা জানার পরে যদি কেউ আমল না করে তার নামাজ নাকিস মানে ত্রুটিপূর্ণ, আবার বলেছে কখনো কখনো বাতিল, নামাজই হবে না। কারা বলেছে? আমরা? জি না, ইমাম ইবনু খুজাইমা বলেছেন, ইমাম হুমায়দি বলেছে, এরকম ইমাম আউজাই রাহিমাহুল্লাহ বলেছে, অনেকজন বলেছে। আর শেখ শাহুলিল্লাহ মুহাদ্দিস দেহলেভি একজন হানাফি বিদ্বান, মৃত্যুবরণ করে 1176 হিজরি, মানে আজ থেকে 250 বছর পূর্বে, যিনি ভারতবর্ষের বুকে প্রথম হাদিস নিয়েছে, হাদিসের দাস দেয়। তার আগে দিয়েছিল বেশ কিছু, কিন্তু তিনি মানে খুব
মানে কঠিনভাবে তিনি গোটা ভারতবর্ষে তিনি ছড়িয়ে দিয়েছিলেন। এই শেখ সালেহ মুহাদ্দিস দেহলেভি তার বিখ্যাত গ্রন্থ আছে হুজ্জাতুল্লাহিল বালেগা, উপরে রাখা আছে। তো হুজ্জাতুল্লাহ বালেগাতে তিনি প্রথম খণ্ড 155 পৃষ্ঠায় তিনি লিখেছেন যে কোনো ব্যক্তির কাছে রাসূলের সহিহ হাদিস আসার পরে যদি কোনো ব্যক্তি রফুল ইয়াদাইন বা রাসূলের কোনো সুন্নাতকে পরিত্যাগ করে শুধু এই জন্যই যে তার মাযহাবের ইমাম বলেনি, তাহলে এই ব্যক্তি কিয়ামতের মাঠে কি জবাব পেশ করবে আল্লাহর কাছে? কথাটার মধ্যে কিন্তু অনেক গভীরতা আছে। ঠিক শেখ সালেহ মুহাদ্দিস দেহলভির কথা আমরা যদি এখানেই বলি এইভাবে যে আপনি জানছেন রাফুল ইয়াদাইন এই কর্তব্যের পক্ষে ও মানে প্রচুর হাদিস, সমস্ত মুহাদ্দিসগণ একমত, সমস্ত ইমাম, সমস্ত ফুকাহা, তো সকলে বলছে রাফুল ইয়াদাইন রাসূলের সুন্নাত, এটা জায়েজ, এটা মানসুখ নয়। তারপরেও যদি কেউ না করে এই রাফুল ইয়াদাইন, তো শেখ সালেহ মুহাদ্দিস দেহলভি রাহিমাহুল্লাহর মতো মানুষ তিনি বলছেন যে রাসূলের সুন্নাত সাবিত হওয়ার পরেও যদি কোনো ব্যক্তি মাযহাবের দোহাই দিয়ে যদি কোনো সুন্নাত পরিত্যাগ করে, তো এইসব ব্যক্তি কিয়ামতের মাঠে কি জবাব পেশ করবে? আল্লাহ কি ওজর পেশ করবে? আল্লাহ কি তখন মাযহাবের কথা শুনবে? যদিও তিনি হানাফি, কিন্তু কথা সঠিক বলেছে, কথা তিনি সঠিক বলেছে। আরেকটা ইলজামি জবাব যেটা আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, একজন হানাফি দেওবন্দি বিদ্বান, তার সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ আছে যেটাকে বলে ফাইজুল বারি। খুব বৃহৎ ব্যাখ্যা না, এটা সংক্ষিপ্ত ব্যাখ্যা। মানে সহিহ বুখারীর হাদিস আছে, ছোট ছোট ফুটনোট দিয়েছে, তো নাম দিয়েছে ফাইজুল বারি, 2য় খণ্ড 267 পৃষ্ঠা। এখানে মেসওয়াক করা হাদিসটা আমরা জানি যে মেসওয়াক করা ফজিলত। তো মানে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি হানাফি দেওবন্দি বিদ্বান তিনি বলতে যাচ্ছেন এইভাবে যে মেসওয়াক করা এটা সুন্নাত, এটা ওয়াজিব ফরজ নয়, কিন্তু এই আমলটাকে রাসূলের সুন্নাত এটা বিশ্বাস করা ওয়াজিব। কথা বোঝেন নাই? মেসওয়াকের হুকুম কি? সুন্নাত, কিন্তু এই যে রাসূল এটা সুন্নাত, কিন্তু সুন্নাতটাকে বিশ্বাস করা ওয়াজিব। ঠিক এমনভাবে রাসূলের যে রাফুল ইয়াদাইন করা এটা রাসূলের সুন্নাত, আর এটা আমলগতভাবে এটা অনেকে ওয়াজিবের দরজায় পর্যন্ত বলে ফেলেছেন। তো ঠিক আমরা এটা ইলজামি জবাব যে শুধুমাত্র ইমাম বুখারী নয়, আলহামদুলিল্লাহ 6 জন মুহাদ্দিস তারা রাফুল ইয়াদাইনের পক্ষে স্বতন্ত্র কিতাব রচনা করেছে। একটা সালাফদের মধ্যে সর্বশেষ যিনি বই রচনা করেছেন ইমাম ইবনু কাইয়্যিম আজ-জাওজিয়্যী 751 হিজরি। এরপরে অসংখ্য মানে ওলেমা আইম্মা তার রাফুল ইয়াদাইনের পক্ষে রচনা করেছে। আমাদের বলার প্রয়োজন নেই, আমরা 700 হিজরি পর্যন্তই দলিল দিলাম, কিন্তু মনে বিপক্ষে একটাও কোনো মুহাদ্দিস সালাফদের মধ্যে কোনো আইম্মা গ্রহণযোগ্য আহলে সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে শামিল এমন কোনো ব্যক্তি রাফুল ইয়াদাইনের বিপক্ষে কোনো বই বা কোনো কলম তারা ধরেনি। ছোটোখাটো কিছু মন্তব্য করেছে যে রাফুল ইয়াদাইন করা এটা করাটাও জায়েজ, না করাটাও জায়েজ। এমন আছে যেমন ইমাম হাজম আন্দালুসি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন আল মুহাল্লাতে তিনি বলেছেন, কিন্তু তিনি বলেছেন তার একটা কারণ আছে, প্রেক্ষাপট আছে, কিন্তু বিপক্ষে বই রচনা করেনি। আলহামদুলিল্লাহ যে প্রথম রাফুল ইয়াদাইনের যেই ইলমি অ্যাটম বোম এটা ইমাম বুখারী মানে ফেলেছে তার জুজুল রাফুল ইয়াদাইনে। এখন কোনো মুসলিম সকলেই তো বিশ্বাস করে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মাকাম, তার মর্যাদা। আমাদের প্রথম মানে দ্বিতীয় তাহকিকি মজলিস মাসআলার মধ্যে আমরা কিন্তু আলোচনা করেছি যে ইমাম বুখারীর মর্যাদা কেমন ছিল। তো ইমাম বুখারী বইটা যথেষ্ট আলহামদুলিল্লাহ সত্যান্বেষীর জন্য। ইমাম বুখারীর কিতাব জুজুল রাফুল ইয়াদাইন এতটাই যথেষ্ট, রাফুল ইয়াদাইন সুন্নাত এর পক্ষে আলহামদুলিল্লাহ এতটুকুই। জি, তারপরে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। রাফুল ইয়াদাইন প্রসঙ্গে 4 মাযহাবের ফতোয়া যদি মানে ফতোয়াটা কি যদি একটু বলেন। আচ্ছা, আরেকটা জিনিস জেনে রাখা আমাদের অতীব গুরুত্বপূর্ণ এবং জরুরি, যেহেতু সাধারণ আমজনতা এত তাহাকিক এত গবেষণা করতে চায় না। আর আমি আগেও বলেছি আহলে হাদিসের মধ্যেও আছে, হানফিদের মধ্যেও আছে অনেক ওলেমা যারা তাহাকিক করে না, উপর পরে চলে যায়। তো রাফুল ইয়াদাইন প্রসঙ্গে বিখ্যাত মাযহাব আছে 4টে। কটা মাযহাব আছে? 4টে। হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। এই 4 ইমামের নামে 4টে মাযহাব প্রতিষ্ঠিত হয়েছে। আমরা জানি এখন পর্যন্ত পৃথিবীতে বিদ্যমান, কিন্তু মনে রাখবেন যে 4টে মাযহাব কিন্তু শেষ নয়, আরও মাযহাব ছিল, এখনও আছে পৃথিবীতে মাযহাব। যেমন জাহেরি মাযহাব এখনও পৃথিবীতে আছে, নাই এমনটি নয়। ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মাজমু আল ফাতাওয়াতে তিনি নকল করেছেন যে এই জাহেরি মাযহাব তার সময়ও ছিল আর খুব ভালো হয়েছিল। ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ মৃত্যুবরণ করে 728 হিজরিতে, মানে 700 বছর আগেও জাহেরি মাযহাব ছিল। পৃথিবীতে এখন বিভিন্ন প্রান্তে জাহেরি মাযহাবের অস্তিত্ব এখনও আছে, একদম হারিয়ে যায়নি। তাদের কিতাবপত্র এখনও প্রচুর পরিমাণে সমাজে বিদ্যমান আছে।
তাছাড়া সুফিয়ান সৌরি রহমহুল্লাহ, মৃত্যু 166 হিজরি, তারও নামে কিন্তু মাযহাব ছিল। সুফিয়ান সৌরি রহমহুল্লাহ, তার মাযহাব ছিল, এবং দাউদের ছিল, এবং শৌরের ছিল। এরকম অনেকজন সেই সময়কার মুহাদ্দিস, তাদের কিন্তু মাযহাব পৃথিবীতে প্রতিষ্ঠিত ছিল। এখন আমাদের সচরাচর যারা আমরা জানি যে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এই 4টে মাযহাব আমাদের মধ্যে সবচাইতে বেশি প্রসিদ্ধ, তাদেরকে ফলোয়ারও পৃথিবীতে বেশি আছে। তো এই 4টে মাযহাবের রাফুল ইয়াদাইন প্রসঙ্গে মতামত কি, এটাই যদি আমরা এতটাই জানি, 4টে মাযহাব থেকে সিদ্ধান্ত নিতে চাই, আলহামদুলিল্লাহ, তারপরেও জানবেন যে না, রাফুল ইয়াদাইন করাটাই এটাই বাঞ্ছনীয়। দেখেন, 4 ইমামের মধ্যে প্রথম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, জন্ম 80 হিজরি, মৃত্যু 150 হিজরি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা আগে বলেছি যে তিনি রাফুল ইয়াদাইনের বিপক্ষে ছিলেন, মানে তার কাছে রাফুল ইয়াদাইন করতে হবে না, এটাই তার ফতোয়া। 2 নম্বর ইমাম মালিক রাহিমাহুল্লাহ, জন্ম 93 হিজরি আর মৃত্যুবরণ করে 179 হিজরি। ইমাম মালিক মদিনায় জন্মগ্রহণ করে, মদিনায় মৃত্যুবরণ করে, মসজিদুন নববীর ইমাম ছিলেন তিনি। তার মাযহাবটা কি, এই প্রসঙ্গে কিন্তু আমরা মাসালা নম্বর 2-এ কিন্তু আলোচনা করেছি যে মদিনার আমল, মদিনাবাসীরা কি রাফুল ইয়াদাইন করতেন না, এই প্রশ্নের জবাব দিতে গিয়ে কিন্তু বলেছিলাম ইমাম মালিক যেহেতু মদিনাবাসীর ইমাম, মদিনাতে তার জন্ম, তাই ইমাম মালিক কিন্তু রাফুল ইয়াদাইন করে তিনি সালাত আদায় করেছেন, মৃত্যু পর্যন্ত করেছেন। তার মৃত্যু পর্যন্ত আমল আমরা কিন্তু দিয়েছি, তার কেবল বর্ণনা করেছে, যেমন তোর মানুষ না, তারই শাগরেদ, তার ছাত্র বলেছে ইমাম মালিকের সঙ্গে আমি 178 হিজরিতে সাক্ষাৎ করতে গিয়েছিলাম, সেই সময়তে ইমাম মালিক রাহিমাহুল্লাহকে আমি দেখেছি যে তিনি রাফুল ইয়াদাইন করে সালাত আদায় করেছেন। তার ছাত্র বলেছে, অন্য কোনো ব্যক্তি কিন্তু নয়। আর এটা নকল করেছেন, যার রেফারেন্স আমি দিয়েছিলাম সেই দিন, হাফেজ আব্দুল বার রাহিমাহুল্লাহ, মৃত্যুবরণ করে 463 হিজরি। তার বিখ্যাত গ্রন্থ ইমাম মালিকেরই মুওয়াত্তা, মালিকের ব্যাখ্যা গ্রন্থ আর তামহিদ, 9ম খণ্ডের 213 পৃষ্ঠা, 222 পৃষ্ঠা, 223 পৃষ্ঠাতে এই কথাটা নকল করেছে। তো এখান থেকে প্রমাণিত হয় ইমাম মালিক রাহিমাহুল্লাহর মাযহাব বা তার আমল রাফুল ইয়াদাইন করার পক্ষে। 1। 2 নম্বর দলিল সুনান তিরমিজি। এটা হচ্ছে সুনান তিরমিজি, এটার নাম দিয়েছে দারসে তিরমিজি। কেন দেওয়া হয়েছে? এই সুনান তিরমিজির অনুবাদ করেছেন পাকিস্তানের একজন হানাফি দেওবন্দি আলেম জাস্টিস তাকি উসমানী হাফেজাহুল্লাহ, এখন জীবিত আছেন। এই লেখক এখন জীবিত আছেন। তিনি সুনান তিরমিজির অনুবাদ করেছেন উর্দু ভাষায়, বোঝেন নাই, উর্দু ভাষায়। আর দার্স দিয়েছেন তিনি, মানে এটার ব্যাখ্যা, এই দার্সটাও তারই স্বয়ং। তো ওটার আবার অনুবাদ করেছে বাংলাদেশ থেকে, উর্দু থেকে বাংলা অনুবাদ কারা করেছে? বাংলাদেশ থেকে। কারা করেছে? আল কাউসার প্রকাশনী। বাংলাদেশে হানাফিদের 10খানা বড় বড় প্রকাশনীর মধ্যে আল কাউসার কয়েক নম্বরেই আছে, মানে যেমন তেমন প্রকাশনী নয়, টুটাফাটা কোনো কোম্পানি নয়, এটা মানে গ্রহণযোগ্য একজন হানাফিদের বাংলা ভাষা একটা বৃহত্তর একটা প্রকাশনী আল কাউসার। তো এটা সম্পূর্ণ নির্ভর কার করছে? হানাফিদের প্রকাশনী, হানাফিদের অনুবাদক, দেবন্দীদের অনুবাদক, তারাই অনুবাদ করেছে, তাদেরই ব্যাখ্যা, সমস্ত কিছু তার। শুধু টাকাটা আমার লেগেছে আর বলবো এবার আমি, মানে শুধু টাকা দিয়ে কিনেছি, পড়েছি আমি, এখন আপনার সামনে বলবো যে তারা কি বলেছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি কি রাফুল ইয়াদাইন করতেন কি করতেন না? ঠিক এটার প্রথম 2 খণ্ড খুলবেন দারসে তিরমিজি, 256 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? 256 নম্বর হাদিস। আমরা 256 নম্বর হাদিসে চলে আসি। রাফুল ইয়াদাইন প্রসঙ্গে একদম শেষের দিকে 256 নম্বর হাদিস, 2 খণ্ড 34 পৃষ্ঠা, আল কাউসার প্রকাশনী পরিষ্কারভাবে বলছে, মালিক ইবনু আনাস নামাজে হস্তদ্বয় উত্তোলনের মত পোষণ করতেন। স্পষ্ট কিন্তু লিখেছেন যে ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি রাফুল ইয়াদাইনের পক্ষে মত পোষণ করতেন। এই কথাটা মূলত হচ্ছে ইমাম তিরমিজির। কার কথা? ইমাম তিরমিজি। কারণ তিরমিজি কে রচনা করেছে? তিরমিজি কে রচনা করেছে? ইমাম তিরমিজি। তো ইমাম তিরমিজির এই কথা সুনান তিরমিজিতে মজুদ আছে, আর অনুবাদ কে করেছে? জাস্টিস তাকি উসমানী। তো একসঙ্গে 2টো দলিল খণ্ডন হলো। এক, সঙ্গে ইমাম তিরমিজি নকল করেছে। ইমাম তিরমিজি 209 হিজরিতে জন্ম, 279 হিজরিতে মৃত্যু। তিনি সেই সময় রচনা করেছেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি রাফুল ইয়াদাইন করতেন, তিনি এই মত পোষণ করতেন, মানে একটা দলিল হলো। 2 নম্বর দলিল, এটা হানাফিদের অনুবাদ, তাদেরই সমর্থন, তাদেরই ব্যাখ্যা গ্রন্থ। আর একটা দলিল, মানে একটা দলিলে 2টো দলিল হয়ে গেল আলহামদুলিল্লাহ। ঠিক ইমাম মালিক যে রাফুল ইয়াদাইন করতেন এবং তার মত যে এটাই, এর জন্য আরো অসংখ্য গ্রন্থ আছে, যেমন হাফেজ ইরাকি রাহিমাহুল্লাহ তিনি স্পষ্ট হয়ে এই কথাটা নকল করেছেন ইমাম মালিক থেকে, যে ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি রাফুল ইয়াদাইন করতেন।
এর জন্য আমরা দেখতে পারি বিশেষ করে হাফেজ ইবনে আব্দুল বারি আত-তামহিদ এই গ্রন্থ দেখলেই আমরা কিন্তু মানে এই অধিকাংশ রায়গুলো আমরা বুঝতে পারবো যে ইমাম মালিক রাহিমাহুল্লাহর পক্ষ থেকে রফুল ইয়াদাইন করার পক্ষে তিনি মত পোষণ করতেন। তবে 4 ইমামের মধ্যে কয় ইমাম গেল? 2টো গেল। 3 নম্বর ইমাম যেটাকে বলা হয় ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, জন্মগ্রহণ করে 150 হিজরি আর মৃত্যুবরণ করে 204 হিজরি। তো ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর মাযহাব কি ছিল? হানাফিদের মধ্যে ইখতিলাফ নেই, ইমাম শাফিঈ রফুল ইয়াদাইন করতেন। মানে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি যে রফুল ইয়াদাইন করতেন এটা নিয়ে ইখতিলাফ নেই। ইমাম মালিককে নিয়ে ইখতিলাফ ছিল, কিন্তু সুনান তিরমিজি যেমন তেমন লেখকের না, মানে কোনো একজন আলেম লিখেছে তার না, বা এখনকার কোনো মানুষ লিখেছে তার না, এখন সুনান তিরমিজির হাদিসের গ্রন্থ থেকে দেখে দিলাম। তারপরে আমাদের নয়, হানাফি ভাইদেরই অনুবাদ থেকে দেখিয়ে দিয়েছি, তাদেরই দাস থেকে দেখেছি। এখন সত্য অন্বেষী বা হক যদি কেউ চাই তো এটা যথেষ্ট। এখন যদি আমি বলতাম না ইমাম মালিক রফুল ইয়াদাইন করেছেন তাহলে আমার প্রতি দোষ হতো, কিন্তু আরে আমি তো না রে ভাই, ইমাম তিরমিজি। আর ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি রফুল ইয়াদাইন করতেন এবং করার পক্ষে ফতোয়া আছে, এই পক্ষে দ্বিমত কারণেই সবাই বলে যে না শাফিঈ মাযহাবে রফুল ইয়াদাইন করে, এখনো পৃথিবীতে করে। শাফিঈ যারা আছে এখনো পৃথিবীতে তারা রফুল ইয়াদাইন করে প্রতিদিন, এমনকি আজকে জোহরের আসরের সালাত তারা মানে শাফিঈ যারা তারা কিন্তু রফুল ইয়াদাইন করে সালাত আদায় করেছে। এই জন্য মানে রেফারেন্স দেওয়ার প্রয়োজন নেই। তারপরে একটা রেফারেন্স না দিলেই নয়, যেটা ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর একটা ফিকের গ্রন্থ কিতাবুল উম, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর যে ফিকের গ্রন্থ ফতোয়ার গ্রন্থ সেটা হচ্ছে কিতাবুল উম। এটার প্রথম খণ্ড 4 পৃষ্ঠাতে, আর এটার যেটা তাহকিক পরবর্তী করেছে 256 নম্বর হাদিসের ব্যাখ্যাতে এই ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর কথাটাকে নকল করা হয়েছে। আরও এইভাবে অনেক জয় দেখা যেতে পারে। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ ওই সুনান তিরমিজির 256 নম্বর হাদিস নিয়ে আসার পরেও তিনি বলেছেন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি রফুল ইয়াদাইন করতেন, তার ফতোয়া এটাই। আমরা 2টো দলিল দিলাম যেটা আপনারা পাবেন। ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনিও মানে ইমাম শাফিঈ যে ফতোয়া রফুল ইয়াদাইন করা এবং পক্ষে ফতোয়া আছে তিনি মত দিয়েছেন। আর সবচেয়ে বড় দলিল হচ্ছে এটা যে বর্তমান জীবিত যে শাফিঈরা আছে তারা কিন্তু রফুল ইয়াদাইন করে। আর দলিল দরকার আছে নাকি? যেটা আমরা বাস্তব দেখতে পাচ্ছি, এরপরে তার কোনো দলিলের প্রয়োজন বা জরুরত নেই। 3 নম্বর ইমাম ইমাম আহমদ ইবনু হাম্বল রাহিমাহুল্লাহ, তার ফতোয়া কি? ইমাম শাফিঈ থেকে যেমন প্রমাণিত স্পষ্ট যে রফুল ইয়াদাইন করে সালাত আদায় করতে হবে, ইমাম আহমেদেরও স্পষ্ট যে রফুল ইয়াদাইন করে সালাত আদায় করতে হবে। হাম্বলি মাযহাবের অনুসারীরা যারা জীবিত আছে আজ পর্যন্ত তার রফুল ইয়াদাইন করে। এখানে দলিলের প্রয়োজন নেই, কারণ মুতাওয়াতির আমল দ্বারা প্রমাণিত, তাওয়াতুর আমল দ্বারা প্রমাণিত রফুল ইয়াদাইন করছে, আজকেও করেছে। কথা বুঝতে পারলেন? তো ইমাম আহমেদ রফুল ইয়াদাইন যে করতেন সুনান তিরমিজি ওই 256 নম্বর হাদিস থেকে দেখে নেন। আমি তিরমিজি রেফারেন্স কেন দিচ্ছি? তিরমিজি তো বলতে পারবেন এটা আহলে হাদিস, আহলে হাদিসদের লেখা কিতাব, এটা বলতে পারবেন এটা হানাফিদের লেখা কিতাব, বা এটা শাফিঈদের লেখা কিতাব, বা হাম্বলি বা কাদিয়ানি, কোনো ফিরকার দিকে তো নিসবত করবে না, তাই কি না? আহলুস সুন্নাহ ওয়াল জামাত তারা সকলে একমত পোষণ করেছে যে সুনান তিরমিজি, আবু দাউদ, নিসাঈ, ইবনু মাজাহ এগুলো সুনানের আরবা যে 4টে গ্রন্থ এগুলো অথেন্টিক। এর মধ্যে যায়িফ কিছু হাদিস আছে, জাল আছে, এটা আলাদা বিষয়, কিন্তু ইমাম তিরমিজির এই কথাটা তার জাল না, তিনি যে ইতিহাসটা নকল করেছেন। তো আমরা স্পষ্ট বলে দিলাম এটাই প্রমাণিত 4 মাযহাবের মধ্যে 3 মাযহাব থেকে রফুল ইয়াদাইন করা এটা সহিহ সূত্রে প্রমাণিত, এর মধ্যে কোনো জাররা পরিমাণে অনুপরিমাণও কোনো সন্দেহ নেই। এবার আমি একটা অ্যান্টিভেনাম ইলজামি জবাব, যেটাকে বলা হয় ওসলে মানে ইসলামী শরিয়তে যে ইলমুল কালাম বা অ্যান্টিভেনাম, মানে একটা যৌক্তিক জবাব, যে আমি মনে করি 4 ইমাম থেকে প্রমাণিত রফুল ইয়াদাইন করতে হবে, এমনকি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে। কেন? রুদ্দুল মুখতার প্রথম খণ্ড 364 পৃষ্ঠা, ফতোয়া শামী প্রথম খণ্ড 50 পৃষ্ঠা, মিজানে কুবরা ইবনু শারিন রাহিমাহুল্লাহ রচিত যেটা প্রথম খণ্ড 63 পৃষ্ঠায় স্পষ্ট হয় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে তাওয়াতুর পর্যায়ে একটা কথা চলে আসছে, ইজা সাআল হাদিসি ফাহুয়া মাযহাবি, যখন কোনো হাদিস সহিহ সাব্যস্ত হবে সেটাই আমার মাযহাব। কার উক্তি? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর। বরং শেখ শাহুল্লাহ মুহাদ্দিস দেহলেভি হুজ্জাতুল্লাহিল বালিগাতে তিনি একথা লিখেছেন প্রথম খণ্ড 152 পৃষ্ঠায় যে 4 ইমাম থেকে কথা প্রমাণিত আছে, যখন সহিহ হাদিস পাবা সেটা আমার মাযহাব। এখন আমরা তাহকিকের ফিল্ডে ইলমের ময়দানে এসে দেখছি যে না রফুল ইয়াদাইন করতে হবে, এটাই সহিহ হাদিস। করতে হবে না যে মর্মে হাদিস এসেছে এগুলো মুসলিম উম্মার ইজমা দ্বারা এটা বলা যায় যেটা যায়িফ,
আর এই ইজমা কথা নকল করেছে ইমাম নাওয়াবী যে রাফুল ইয়াদাইনের বিপক্ষে যত হাদিস এসেছে সবগুলোই দুর্বল, সবগুলো যায়ীফ। ইমাম বুখারী জুজুল রাফুল ইয়াদাইনের 15 নম্বর পৃষ্ঠা লিখেছে রাফুল ইয়াদাইনের বিপক্ষে যত হাদিস আছে সবগুলোই যায়ীফ, আর পক্ষে এগুলো কি সহিহ হাদিস। তো ইমাম আবু হানিফার মাযহাব কি বলেন? যখন সহিহ হাদিস পাবে সেটা আমার মাযহাব। তো রাফুল ইয়াদাইন করার পক্ষে কি হাদিস সহিহ আছে না নেই? আছে। কোনো হানাফি কিন্তু দাবি করে না যে রাফুল ইয়াদাইনের পক্ষে কোনো হাদিস সহিহ নেই, বুঝেন না? তারা বলছে রাফুল ইয়াদাইনের পক্ষে হাদিস সহিহ আছে, কোনো দ্বিমত নেই উম্মতের মধ্যে। সকলে বলছে যে মুতাওয়াতির পর্যায়ে হাদিস আছে। হানাফিরা বলেছে যে রাফুল ইয়াদাইনের পক্ষে মুতাওয়াতির হাদিস আছে। মুতাওয়াতির মানে কমপক্ষে 10 জন সাহাবী থেকে বর্ণনা আছে, এটা হানাফিদের উসুল অনুসারে। যেই হাদিসকে কমপক্ষে 10 জন রাবি বর্ণনা করে, আলাদা আলাদা স্বতন্ত্র রাবি, সেই হাদিসকে বলে কি মুতাওয়াতির, তাওয়াতুর। মানে এই মুতাওয়াতির হাদিস কখনো দুর্বল হওয়া সম্ভব নয়। মানে এতজন সাহাবী বর্ণনা করেছে, মানে এর মধ্যে কোনো জাররা পরিমাণেও ভুল হবে না। তো রাফুল ইয়াদাইন করতে হবে 3 মাযহাবের তো অকাট্য ফতোয়া আর অ্যান্টিভেনা ইলজামি, যেটা জবাব ইলমুল কালাম। ইমাম আবু হানিফার যে উসুল, যদি সহিহ হাদিস পেয়ে যাও সেটা আমার মাযহাব। তো এই কথা থেকে স্পষ্টভাবে প্রমাণিত হয় যে না, আলহামদুলিল্লাহ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব এটাই যে রাফুল ইয়াদাইন করতে হবে। কেন? সহিহ হাদিস আমার মাযহাব। কেউ যদি রাফুল ইয়াদাইন করে সালাত আদায় করে, ইমাম আবু হানিফার এই উসুল থেকে সে হানফি মাযহাব থেকে বের হবে না। তাই হানফি ভাইদেরকে দাওয়াতে ইসলাহ, সংশোধন হওয়ার জন্য দাওয়াত, যে আপনারা যদি রাফুল ইয়াদাইন করে সালাত আদায় করেন তো আপনি হানাফি মাযহাব থেকে বেরিয়ে যাবেন, এমনটা নয়। কেন? হাদিস সহিহ, আপনি করছেন। ইমাম আবু হানিফার তো কথা এটাই রাহিমাহুল্লাহ। এখন আপনাকে বললাম যে ভাই এই কলাটা খা, খোসাটা ফেলে দিস। এখন আপনি আমাকে ভালোবাসেন, কলা খেলেন, খোসাটা কি পকেটে পুরবেন নাকি? পুরবেন না রে ভাই। আমি যে আপনাকে ভালোবাসি বা আপনি যে আমাকে ভালোবাসেন প্রমাণ করবেন কি? যে আমি যে কথাটা বলেছি সেটাকে গ্রহণ করবেন, বর্জন করবেন। এটা তো মানে ভালোবাসার দাবি। ঠিক এটা থেকে যৌক্তিক জবাব যে না, 4 মাযহাব থেকে রাফুল ইয়াদাইন আলহামদুলিল্লাহ প্রমাণিত। হানাফি ভাইদের রাফুল ইয়াদাইন করাটাও জরুরি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ওই উসুলি এই কথা থেকে তাদের রাফুল ইয়াদাইন করলে হানাফিয়াত থেকে তারা খারেজ হবে না, বরং হানাফিয়াত আরো মজবুত হবে। তাই হানাফি ভাইদের অবশ্যই রাফুল ইয়াদাইন করাটা এটা বাঞ্ছনীয়। আশেপাশের স্পষ্ট হয়েছে। জি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যে আমরা জানি যে রাফুল ইয়াদাইন প্রসঙ্গে ইমাম আবু হানিফার একটা মুনাজারা হয়েছিল, সেই মুনাজারাটা কতখানি সত্য? যে আলহামদুলিল্লাহ, যে রাফুল ইয়াদাইন প্রসঙ্গে যে মুনাজারার কথাটা বলা হয়, বিভিন্ন গ্রন্থে কিন্তু এই মুনাজারাটা মজুদ আছে। তার মধ্যে একখানা আচ্ছা, ওই খাতাটা দিয়ে একবার। হানাফি ভাইদেরও বিভিন্ন গ্রন্থে এই রাফুল ইয়াদাইনের মুনাজারার কথাটা আছে। আমি 1 মিনিট শুধু দেখে বলবো যে কোন কোন গ্রন্থে আছে রাফুল ইয়াদাইনের এই মুনাজারা বিষয়টি। মানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সঙ্গে টোটাল 2টা মুনাজারার কথা বিভিন্ন কিতাবে বর্ণনা আছে। তার মধ্যে একটা যেটা হানাফি ভাইরাই যেটা নকল করেছেন, জি হানাফি কেল্লা, যেটা প্রথম খণ্ড 87 পৃষ্ঠা, এটা হানাফি ভাইদের একটা কিতাব, এখানে আছে হানাফি কেল্লা বইটা। এ হচ্ছে হানাফি কেল্লা, মুফতি নাসিরউদ্দিন চাঁদপুরি। এর প্রসঙ্গে আগে বলেছি আলহামদুলিল্লাহ খুব একজন বড় মুহাদ্দিস মুহাক্কিক মানুষ, হানাফি বিদ্বান। যদিও মাযহাবের কারণে অনেক সময় হক ইনসাফ থেকে দূরে গিয়েছে, তবে অনেক ক্ষেত্রে তিনি হক কথা বলেন। তার জন্য তাকে ধন্যবাদ। যতটুকু তিনি হক কথা বলেন, আল্লাহ তাকে যাকে খায়াত দান করুক, আল্লাহুম্মা আমিন। তো ঠিক এইভাবেই আরও লেখক আছে, যেটা ইমামে আজম, আপনার চেনেন লেখককে, ইনি হচ্ছেন গোলাম সামদানি রেজবি। মানে আমাদের এখন বেরলভি ফিরকার, এই যে আমাদের পাশে আছে ইসলামপুরে, এখান থেকে 35 কিলোমিটার দূরে হবে। তার একটা বই আছে, যেটা আসলে বইটা তার নয়, বইটা হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নামে প্রচলিত, যদিও এটি ইমাম আবু হানিফা থেকে প্রমাণিত নয়। এ বিষয়ে একটা স্বতন্ত্র আলোচনা করব। এ হচ্ছে মুসনাদে ইমামে আজম, এটার অনুবাদ করেছে গোলাম সামদানি রেজবি, ফিরকায়ে বেরলভির পক্ষ থেকে। তো এই বইটাতেও তিনি হাদিস নাম্বার 97 এই হাদিসটা নকল করার পরে এই মুনাজারার কথাটা বলেছে। ইমাম আবু হানিফার সঙ্গে একটা মুনাজারা হয়েছিল ইমাম আউজাই রাহিমাহুল্লাহর সঙ্গে। ইমাম আবু হানিফার জন্ম 80 হিজরি, মৃত্যু 150, আর ইমাম আউজাই রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করে 81, মৃত্যু 157। দেখেন একই সঙ্গে কার 80, 81, 150, 157 জন্ম মৃত্যু। সেই সময়কার আরও আছে দারসে তিরমিজিতে, যেটা আমরা একটু আগে দেখালাম, জাস্টিস তাকি উসমানী দারসে তিরমিজি, তিনিও এই মুনাজারার কথাটা নকল করেছেন। তিনি দারসে তিরমিজি 46 নম্বর পৃষ্ঠা 2য় খণ্ডে ওই রাফুল ইয়াদাইন 256 নম্বর হাদিসের অধীনে ব্যাখ্যা করতে গিয়ে এই মুনাজারাটা নিয়ে এসেছে। আরেকটা বই আছে আহলে হাদিসের প্রতি ওপেন চ্যালেঞ্জ, এটা হচ্ছে 79 আর 80 নম্বর পৃষ্ঠাতে এই বর্ণনা করা হয়েছে রাফুল ইয়াদাইন প্রসঙ্গে।
বইটা আপনারা আগে কে দেখিয়েছে যে এই হচ্ছে বই, যে আহলে হাদিসের প্রতি ওপেন চ্যালেঞ্জ। কত টাকার চ্যালেঞ্জ বলেন তো? 20 লক্ষ টাকা চ্যালেঞ্জ করেছে লেখক। সেই বই হচ্ছে এটা রুহুল নোমানি এটা অনুবাদ সংযোজন করেছে। তো যাই হোক, এই মুনাজারাটা কি ছিল আমরা তাদের বই থেকে পড়ি, যে মুনাজারাটা আসলে কি বিষয় নিয়ে হয়েছিল, আর তারপরে মুনাজারার বিষয়ে আমরা আরও বিস্তারিত ইনশাল্লাহ আলোচনা করব। আমরা হানাফি কেল্লা থেকে পড়ব যে মুনাজারাটা কি বিষয় হয়েছিল। প্রথম খণ্ড 87 পৃষ্ঠাতে এই মুনাজারার 87 পেজ নাম্বার 87, মানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সঙ্গে ইমাম আউজাই দুজন সমসাময়িক কালের ইমাম, বুঝেন না? সেই সময়তে ইমাম আউজাই রাহিমাহুল্লাহ তিনি রফুল ইয়াদাইনের পক্ষে ছিলেন এবং তিনি রফুল ইয়াদাইন করতেন, আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি রফুল ইয়াদাইন করতেন না। এই নিয়ে একটা মুনাজারা। তো মুনাজারার মূল অংশ, এই মুনাজারাতে ইমাম আউজাই রাহিমাহুল্লাহ যিনি রফুল ইয়াদাইন করতেন তিনি হেরে গেছেন। এই মুনাজারা থেকে এটা প্রমাণ হয় যে ইমাম আউজাই রাহিমাহুল্লাহকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি হারিয়ে দিয়েছেন। ইমাম আউজাইয়ের পরাজয়। তাই হানাফি যারা এখন আছে, ওলামায়ে দেওবন্দি, বেরলভী, ফুরফুরা যারা আছে, তারা যখন রফুল ইয়াদাইন প্রসঙ্গে আলোচনা হয় তখন তারা এই দলিল পেশ করে যে ইমাম আউজাইকে তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হারিয়ে দিয়েছে মুনাজারাতে সেই সময়তে। তো আসলে যেই ঘটনাটা তারা পেশ করছে এটা কিন্তু কোনো হাদিসে ঘটনা লেখা নেই। প্রথম পয়েন্ট হচ্ছে এটা যে এই ঘটনাটা, এই মুনাজারার ইতিহাসটা কোনো হাদিসে থাকা উচিত ছিল? জি নাই। এমনকি কোনো ইতিহাসের গ্রন্থ, যে তারিখে বাগদাদ আছে, কমপক্ষে 15 থেকে 17 খণ্ডে রচনা করা আছে। ইমাম খাতিব আল বাগদাদি 463 হিজরিতে লেখকের মৃত্যু, তিনিও কিন্তু ঘটনা নকল করেননি। অসংখ্য ইতিহাস নকল করেছে, অনেক জাল ইতিহাস নকল করেছে খাতিব বাগদাদি। তারিখে দামেস্ক, যেটা কমপক্ষে 52 খণ্ডের উপর রচনা করা। চিন্তা করা যায় এত বড় বড় কিতাবে কিন্তু এই মুনাজারের কথাটা স্থান পায়নি। এখানে একটা যারা ওলামায়ে আহনাফ আছে তাদেরকে আবার একটা অ্যান্টিভেনাম জবাব, যেটাকে বলে ইলমুল কালাম ফাকি। সেটা হচ্ছে কি, যে এই যে রফুল ইয়াদাইন তো কোনো ইতিহাসের গ্রন্থে নেই, কোনো হাদিসেও এর স্থান পায় নাই। এমনকি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে মুনাজারা করেছে তিনি জিতেছেন, বলুন তো তার সঙ্গী সাথী যারা ছিলেন, তার ছাত্র যারা ছিলেন, তারা বর্ণনা করবে কি করবে না? অবশ্যই করা উচিত। কেন? ইমাম মোহাম্মদের কিতাবুল আসার আছে, ইমাম আবু ইউসুফ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ছাত্র কিতাবুল আসার আছে। বরঞ্চ হানাফি মাযহাব নির্ভর করে দুইজন ছাত্রর কিতাবের উপরেই, এটা অনেকে জানে না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি তো সহজতে কোনো কিতাব রচনা করেনি, তা হানফি মাযহাব নির্ভর করে ইমাম মোহাম্মদ ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহর কিতাবের উপরে নির্ভর করে। তো কিন্তু দেখেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কোনো শাগরেদ, কোনো ছাত্র, কিন্তু এই যে রফুল ইয়াদাইনটা হয়েছিল ইমাম আউজাইর সঙ্গে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর, এটা তারা বর্ণনা করেননি। তার মানে কিসের ইঙ্গিত পাওয়া যাচ্ছে? ডাল মে কুছ কালা হে, মানে এই ঘটনা যখন তার ছাত্ররা বর্ণনা করেনি রে ভাই। আর 4 নম্বর পয়েন্ট হচ্ছে এটা যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর এই মুনাজারাটি হানাফিদের কিতাব ছাড়া অন্য কোনো কিতাবে স্থানই পায়নি। শুধু হানাফিদের কিতাব, তাদের কিতাবে এই মুনাজারাটার কথা উল্লেখ আছে, কিন্তু তার ছাত্ররাকে বর্ণনা করেনি। অথচ তাদের ছাত্ররা অসংখ্য কথা লিখেছে। ইমাম আবু হানিফা থেকে ফতোয়া আলমগিরি বা এই জাতীয় কিতাবগুলোতে কমপক্ষে 20 লক্ষ, নাকি কখনো বলে 25 লক্ষ, কখনো 4 লক্ষ, 11,000 মতো তারা ইস্তেদালাল আছে, মানে হানাফি মাযহাবের ফতোয়া আছে তারা দাবি করে। তো অথচ কিন্তু ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ, ইমাম আবু হানিফার তরফ থেকে এই ধরনের কোনো ঘটনা নকল করেনি। তার মানে বোঝা যাচ্ছে কথাটা সঠিক নয়। হানাফি যারা আছে, আহনাফ, দেওবন্দি, বেরলভী, তাদেরকে যদি বলেন যে এর পক্ষে যে ঘটনাটা বর্ণনা করেছেন মুনাজারার দলিল কি, সনদ কি, সনদ লাগবে কি লাগবে না? অবশ্যই লাগবে। যে কোথায় পেয়েছো, কার গ্রন্থে পেয়েছো, যার গ্রন্থ পেয়েছে সেই লেখকটার মান কি, মর্যাদা কি। তো তারা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে তারা কিন্তু রেফারেন্স দেয় না। ঠিক এই কাজটাই করেছে, এই যে স্পষ্টভাবে 87 পৃষ্ঠায় নকল করেছে হানাফি কেল্লার লেখক, এই মুনাজারাটা নকল করেছে, কিন্তু স্পষ্টভাবে কোনো সনদ কোথায় আছে লেখক দেয়নি, সে ঘটনাটা নকল করে ছেড়ে দিয়েছে। তারপর লিখছে যে অনেক ঐতিহাসিকরা এই ঘটনাটা বর্ণনা করেছে। তো ঐতিহাসিক কোন ঐতিহাসিক? তো আমরা ভালোভাবে ঘেটে দেখলাম যে আসলে এর সনদ কোথায়, ঘটনা কোথায় পেয়েছে এরা। তো অবশেষে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে জামিউল মাসানিদ, একটা হাদিসের গ্রন্থ। এই গ্রন্থে এই ঘটনাটাকে উল্লেখ করেছে সনদ সহকারে, এখানে সনদ আছে। আর এখান থেকে এলাউস সুনানে একজন হানাফি বিদ্বান তিনিও কিন্তু নকল করেন এই ঘটনাটাকে। তারপরে হানাফিরা ফতুল কাদেরিতে
ফাতুল কাদিরে আছে, নাজবুর রায়াতে আছে, বিভিন্ন হানাফিদের ফতোয়ার গ্রন্থগুলোতে এই কথাটাকে মুনাজারাটাকে নকল করে। তো প্রথম কোন গ্রন্থে সনদ আছে বললাম? জামিউল মাসানিদ। এই গ্রন্থে হচ্ছে এই রাফুল ইয়াদাইন যে করতে হবে না, ইমাম আবু হানিফার মুনাজারাটা আছে। তো এই মুনাজারার যে কথা লেখা আছে জামিউল মাসানিদ, তো এই যে লেখক, বইটাতে একজন লেখক আছে তো নাকি, রাইটার আছে, মুসান্নিফ আছে। তো এই মুসান্নিফের নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনু মুহাম্মদ হারিসি রাহিমাহুল্লাহ। এই লেখকের ওপরে মুহাদ্দিসদের আপত্তি আছে, ইনি হাদিস জাল করতেন, ইনার কথা গ্রহণযোগ্য নয়। মানে যিনি বইটা রচনা করেছেন তিনি অথেন্টিক নয়, তিনি দুর্বল, তার কাছ থেকে কোনো খবর যেটা সনদবিহীন সেটা গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে আমি কয়েকটা শুধুমাত্র মুহাদ্দিসদের কল আপনাকে নকল করে শোনাবো, যে এই জামিউল মাসানিদের যে মানে মুসান্নিফ, তার ব্যাপারে ওলেমাই আহলুস সুন্নাহ তথা মুহাদ্দিসগণ, ফোকাহগণ তারা কি কি মত পোষণ করেছে এই লেখকের ওপরে। তার মধ্যে প্রথম যেটা আছে যে আব্দুল্লাহ ইবনু মুহাম্মদ হারসি রাহিমাহুল্লাহ প্রসঙ্গে তারিখে বাগদাদ, যেটা খাতিব বাগদাদি গ্রন্থ, যখন রিজাল শাস্ত্র বলবো দেখবেন এই লেখকের কথা অনেক আসবে, তারিখে বাগদাদ। তো রাবি নাম্বার 5215-তে তিনি স্পষ্টভাবে বলছেন তিনি হচ্ছে মুনকার, তিনি গারিব হাদিস বর্ণনা করতেন, দুর্বল হাদিস বর্ণনা করতেন। পাশাপাশি তিনি এই কথা বলছেন যে তিনি অনেক আশ্চর্য অলিক ঘটনা বর্ণনা করতেন, যেগুলো আমরা ইতিপূর্বে শুনি নাই। তার মধ্যে এই ঘটনা একটা, ইমাম আবু হানিফা জিতে গেছেন আর আউজাই রাহিমাহুল্লাহ হেরে গেছে মুনাজারা বাহাসে, এইটা একটা। 2 নম্বর হচ্ছে হাফেজ আরেকজন আছে আহমেদ সুলাইমানি রাহিমাহুল্লাহ, 311 হিজরিতে লেখকের জন্ম আর 404 হিজরিতে মৃত্যু। ইনি স্পষ্ট বলেছেন মানে এই কথাটা, যে এই যে ঘটনাটা আছে আর এই যে মোহাম্মদ হারসি তিনি যেভাবে হাদিস বর্ণনা করতেন, ইতিহাস বর্ণনা করতেন, তিনি তিলকে তালো বানিয়ে ফেলতেন, কখনো তিনি সনদের মধ্যে মতনকে ঢুকে দিতেন, মতনের মধ্যে সনদকে ঢুকে দিতেন, তিনি হজবর আল মানে ইখতিলাফি, মানে তার মধ্যে ইখতিলাফ এতটাই ছিল যে তার কথাটা গ্রহণযোগ্য নয়। ইমাম জাহাবি রাহিমাহুল্লাহ মিজানুল ইতেদালে তিনি কথাটা নকল করেছেন এই লেখক প্রসঙ্গে, মানে এই জামিউল মাসানিদ গ্রন্থের লেখক প্রসঙ্গে। রাবি নাম্বার মিজানুল ইতেদালে 4571 আর কাশফুল হাদিস রাবি নাম্বার 411-তে। তো এই ব্যাপারে মানে অনেকজন আছে, ইমাম জৌজি রাহিমাহুল্লাহ তিনিও বলেছেন যে এই লেখক, যিনি জামিউল মাসানিদের লেখক, ইনি গ্রহণযোগ্য নয়, ইনি দুর্বল, মুনকারুল হাদিস। অনেক ক্ষেত্রে অনেক কিছু বর্ণনা করেছেন। এটা বিস্তারিত যারা মানে রিজালশাস্ত্র জানে, একটু বোঝে, তারা বিভিন্ন জায়গা থেকে দেখতে পারে। এটা মাত্র সামলাতে সার্চ করলে আলহামদুলিল্লাহ 2-5 সেকেন্ডের মধ্যে চলে আসবে। তো তাদের জন্য শুধু রেফারেন্সগুলো জুয়াফা মাতরুকিন রাবি নাম্বার 2118, নিসানুল মিজান লিজাহাবি রাবি নাম্বার 1416, মিজানুল ইতদাল 4571, কাসফুল হাদিস রাবি নাম্বার 411, তানজিহুস শরিয়া প্রথম খণ্ড 75 পৃষ্ঠা, ইমাম জাহাবির আল মুগনি রাবি নাম্বার 3349। এই মুহাদ্দিস গ্রন্থের লেখকের উপরে সমালোচনা আছে। এবার বলুন, লেখক যদি দুর্বল হয়, লেখক যদি অলিক আশ্চর্যজনক ঘটনা বর্ণনা করে, তো এই মুনাজারা কি সঠিক হতে পারে? যেহেতু মুনাজারা সঠিক নয়, তার দলিল দেওয়াটা উচিত নয়, প্রথম। 2 নম্বর, শুধু এই যে লেখক দুর্বল তা নয়, লেখক যা সূত্রে বর্ণনা করেছে, যে তিনি কার কাছ থেকে শুনেছেন, উনিও তো একজনের কাছে শুনেছেন, যার কাছে শুনেছেন আরেকজন রাবি, তার নাম হচ্ছেন মুহাম্মদ বিন ইব্রাহিম আজ-জিয়াদ, ইনি একজন রাবি। ইনার প্রসঙ্গেও ইমাম দারাকুতনি রাহিমাহুল্লাহ, ইমাম দারাকুতনির নাম শোনেন নাই? মশহুর একজন ইমাম, সুনান দারাকুতনি, যেটা আমরা আগে দেখেছি আছে, দারাকুতনি সুনান দারাকুতনি হাদিসের গ্রন্থ। ইমাম দারাকুতনি তাকে দাজ্জাল, হাদিস জালকারী বলেছেন, বুঝেন নাই? এই লোককে মানে লেখক তো শুনেছে আরেকজনের কাছ থেকে, উনি তো আর আকাশ থেকে শুনেননি রে ভাই, উনি তো কারো কাছ থেকে শুনেছেন। তো ইনার নাম হচ্ছে মোহাম্মদ বিন ইব্রাহিম বিন জিয়াদ আর রাজি। তো ইমাম এর প্রসঙ্গে ইমাম দারাকুতনি রাহিমাহুল্লাহ তিনি বলছেন ইনি একজন দাজ্জাল, ইনি হাদিস জালকারী। তো বলুন তো এর কাছ থেকে হাদিস আর নেওয়া যাবে? কোনো ঘটনা নেওয়া যাবে? নেওয়া যাবে না। কথাটা কোথায় আছে? তানজিহুস শরিয়া প্রথম খণ্ড 99 পৃষ্ঠা, জুয়াফা আল মাতরুকিন ইমাম জৌজি রাহিমাহুল্লাহর জুয়াফা রাবি নাম্বার 2855 আর তারিখে দামেস্ক 51 খণ্ডের 202 পৃষ্ঠা, নিসালুল মিজান পঞ্চম খণ্ডের 22 পৃষ্ঠা। শুধু এখানে ক্ষান্ত নয়, এখানে আরেকজন রাবিও আছে। আরেকজন রাবির নাম হচ্ছে সুলাইমান শাজকুনি। 3 নম্বর রাবির নাম কি? সুলাইমান শাজকুনি। এর প্রসঙ্গে ওলামাই যারা রিজাল শাস্ত্রবিদ, যারা হাদিস বেত্তা, হাদিসের পণ্ডিত, যারা রিজাল শাস্ত্র লিখে, তাদের অভিযোগ এর সম্পর্কে আরও কঠিন আছে। দেখেন, একটা ঘটনা বর্ণনা করছে যে লেখক, সে লেখক দুর্বল,
তিনি যার কাছে শুনেছেন তিনি হাদিস জালকারী দাজ্জাল, ইমাম দারাকুতনি বলছে। এবার ওই দাজ্জালের ব্যক্তি আরেকজনের কাছে যে শুনেছে, এর অবস্থান কি এবার দেখেন। উনার প্রসঙ্গে এই যে সুলাইমান শাজকুনি রাহিমাহুল্লাহ, তার প্রসঙ্গে যে কথা বলা হচ্ছে, বিশেষ করে আল্লামা হাইসামি রাহিমাহুল্লাহকে হানাফি মাযহাবে সবচেয়ে বেশি প্রাধান্য দেয় তার তাহাকির ক্ষেত্রে। কেননা হাইসামি রাহিমাহুল্লাহ তিনি মুতাশাহিল ছিলেন হাদিসের তাহাকিকে, মানে অনেক যায়ীফ হাদিসকে তিনি হাসান বলতেন। আর হানফিরা তার জন্য ইমাম হাইসামি রাহিমাহুল্লাহকে অনেক ক্ষেত্রেই মানে প্রাধান্য দিয়ে থাকে অন্য অন্য মুহাদ্দিসের চাইতে। তিনি রাবি প্রসঙ্গে তিনি বলছেন তিনি মিথ্যুক কাযযাব, এই সুলাইমান শাজগুনি ইনি কাযযাব, মিথ্যুক ছিলেন। তো মাজমাউজ জাওয়াইদ স্পষ্ট লেখা আছে হাদিস নাম্বার 1696-এ। আর 2 নম্বর ইবনু মানে তুর্কুমুনি হানাফি রাহিমাহুল্লাহ, ইনি একজন হানাফি বিদ্বান। ইন হচ্ছে এই রাবি প্রসঙ্গে ইহা ইবনু মাইন রাহিমাহুল্লাহর কথা নকল করেছেন। তুর্কুমুনি হানাফি রাহিমাহুল্লাহ তিনি ইয়াহিয়া ইবনু মাইন রাহিমাহুল্লাহ 233 হিজরিতে মৃত্যুবরণ করে। ইয়া ইবনু মাইনকে এর একটা পরিচয় ইমাম বুখারীর উস্তাদ ছিলেন। ইয়া ইবনু মাইনকে ইমাম বুখারীর উস্তাদ ছিলেন। আর ইহা ইবনু মাইন তিনি এই রাবি প্রসঙ্গে স্পষ্ট হয়ে বলেছে তিনি মানে হচ্ছে কাযযাব আর হাদিসকে জালকারী। তিনি নিজে ইচ্ছাকৃত হাদিস তৈরি করতেন, হাদিসের সঙ্গে সত্য মিথ্যা ঢুকে দিতেন, ছোট্ট একটা হাদিস বড় করে দিতেন, কখন নিজে হাদিস তৈরি করতেন। তিনি মিথ্যুক ছিলেন, শুধু একটা অভিযোগ না, কাযযাব, তারপর আবার কি হাদিস জালকারী। এ কথা জাহরুন নাকিতে আছে, যেটা 2য় খণ্ডের 82 পৃষ্ঠাতে এই কথাটা নকল করেছে ইমাম ইয়া ইবনু মাইনের কথাটা জাহরুন নাকিতে নকল করা হয়েছে। আর আবাতিল ওয়া মানাকিরেও আছে 238 নম্বর জীবনী। আরেকটা ইয়া ইবনু মাইনের আরেকটা কথা প্রমাণিত মানে এ রাবি শাজকুনি প্রসঙ্গে, যে ইয়া ইবনু মাইন স্পষ্ট যে তিনি মিথ্যুক কাযযাব ছিলেন এবং আল্লাহর দুশমনও ছিলেন। এ রাবি আল্লাহর দুশমন ছিলেন, চিন্তা করেছেন ইয়া ইবনু মাইন। আর ইয়া ইবনু মাইন প্রসঙ্গে এই যে হানাফি কেল্লা বই লেখক মুফতি নাসিরউদ্দিন চাঁদপুরি 52 পৃষ্ঠা লিখেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া ইবনু মাইন রাহিমাহুল্লাহকে সৃষ্টি করেছেন মিথ্যুকদের মিথ্যা ফাঁস করার জন্য। কে লিখেছে ভাই? হানাফি দেওবন্দি আলেম নাসিরউদ্দিন চাঁদপুরি হাফেজাহুল্লাহ, তিনি লিখেছেন ইয়া ইবনু মাইনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, পয়দা করেছেন এই জন্যই যেন মিথ্যুকদের মিথ্যা ফাঁস করতে পারেন। আলহামদুলিল্লাহ, বোঝা গেল যে এই নাসিরউদ্দিন চাঁদপুরি সহ হানাফি বিদ্বান যতজন এই মুনাজারা ঘটনাটা দেয়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া ইবনু মাইন বলছে ব্যক্তি মিথ্যুক দাজ্জাল, আল্লাহর সঙ্গে আল্লাহ দুশমন, তো উনি হাদিসটা বর্ণনা করেছেন এ রাবি আছে। আর ইয়া ইবনু মাইন বলছে আল্লাহ দুশমন, তার মানে বোঝা গেল যারা এই দলিল দিচ্ছে ইয়া ইবনু মাইন তাদের মিথ্যাকে প্রকাশ করে দিয়েছে। কেন তাদেরই দাবি ইয়া ইবনু মাইন কালে সৃষ্টি কেন করেছেন? মিথ্যুকদের মিথ্যা ফাঁস করার জন্য। আর তিনি পরিষ্কারভাবে বলছেন যে রাবি আছে কাযযাব, আল্লাহ দুশমন, দাজ্জাল। তো বলুন তো এই ঘটনা কি আর প্রমাণিত হতে পারে? একটা ঘটনা যে লেখক বর্ণনা করেছেন তিনিও মানে মুনকার দুর্বল, তিনি যার কাছে শুনেছেন তিনি দাজ্জাল, উনি আবার যার কাছে শুনেছেন উনি আল্লাহ দুশমন। তো এই ঘটনা কিভাবে পেশ করতে পারে? এটা আশ্চর্যজনক বিষয়। তো প্রথম কথা মনে রাখবেন, এই ঘটনাটা সহিহ সূত্রে প্রমাণিত নয়, এবং দাজ্জাল যারা মিথ্যুক তারা এই দলিলটা দিচ্ছে। আর মিথ্যুকদের মিথ্যা ফাঁস করেছে কে? ইয়াহিয়া ইবনু মাইন রাহিমাহুল্লাহ, মৃত্যু 233 হিজরি। এটা হানাফি ভাইদের স্বীকৃতি দ্বারা প্রমাণিত। তাই অবশ্যই হানাফিরা ইনসাফপূর্ণ যদি হয়, ন্যায়পরায়ণতার সঙ্গে তাদের এই দলিল দেওয়াটা সঠিক নয়। যদি দলিলটা দেয় ইলমের খিয়ানত করছে, সে যত বড় জুব্বা করে থাকুক না কেন, যদি এই দলিল পেশ করে সে ইলমের সঙ্গে খিয়ানত করছে নিজের মাযহাবকে প্রতিষ্ঠা করার জন্য। তাই হানাফি ভাই যারা আছে দাওয়াত ইসলাহ, যে ভাই সংশোধন হন, মিথ্যা একটা ঘটনা দিয়ে কেন দলিল পেশ করবেন? তো আমি ভালোভাবে আরও ঘাটলাম যে মুনাজারা রাফেল আদিন প্রসঙ্গে কটা মুনাজারা হয়েছে সালাফদের মধ্যে। তো টোটাল 3টে মুনাজারা পেয়েছি। কয়টা? 3টে মুনাজারা, যেটা একটা বর্ণনা করলাম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সঙ্গে ইমাম আউজাই রাহিমাহুল্লাহ। আরেকটা মুনাজারা আছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সঙ্গে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ছাত্রের মুনাজারা একটা আছে। আর ছাত্রকে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ 181 হিজরিতে মৃত্যুবরণ করে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 150, ইনি 181। আর আব্দুল্লাহ ইবনু মুবারক প্রসঙ্গে আগে কি বলেছিল মনে আছে? যে এমন একজন রাবি যার প্রতি কেউ অভিযোগ করেনি। ইমাম বুখারীর প্রতি অভিযোগ আছে, ইমাম মুসলিমের প্রতি অভিযোগ আছে রিজাল শাস্ত্রের উপরে, কিন্তু ইনার উপরে অভিযোগ করেনি। তো আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহর সঙ্গে যে মুনাজারাটা হয়েছিল, সে মুনাজারা হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সঙ্গে। তো মুনাজারাটি কয়েকটা সনদে আছে। প্রথম হচ্ছে দেখেন, প্রথম মুনাজারা পেশ করছে কি, যেমন গ্রন্থ যে লেখকই দুর্বল,
আর এবার মনে হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহর সঙ্গে একটা যেমন তেমন গ্রন্থে নেই। 3টে এমন বিখ্যাত গ্রন্থ আছে যেটাকে আপনি অস্বীকার করতে পারবেন না। 1 নম্বর যে গ্রন্থ সেটা হচ্ছে ইমাম আহমেদ বিন হাম্বাল, যার নামে হাম্বলি মাযহাব আছে, তার মানে তার ছাত্র না, সরি, তার সন্তান, তার পুত্র, আপন পুত্র, যেমন ধরুন পুত্র না, তার আপন মানে বিগটেন সন, মানে আহমেদ বিন হাম্বলের মানে সন্তান, তার একটি কিতাব আছে যেটার নাম হচ্ছে আস-সুন্নাহ ইবনু আহমদ, হাদিস নাম্বার 518-তে তিনি একটা মুনাজারা বর্ণনা করেছেন। আর এই মুনাজারাটি ইমাম বুখারী তার জুজুল রফুল ইয়াদাইনে নিয়ে এসেছে। কে নিয়ে এসেছে? ইমাম বুখারী নিয়ে এসেছে। দেখেন এই মুনাজারাটি কার মুনাজারা? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সঙ্গে কার? তার ছাত্র আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ। এর মুনাজারার কথা কে কে নকল করেছে? প্রথম হচ্ছে এই হচ্ছে যার কথা বললাম ইমাম বুখারী, 194 জন্ম, 256 মৃত্যু। 2 ইমাম আহমেদ বিন হাম্বলের মানে সন্তান, 213তে জন্ম, 290 হিজরিতে মৃত্যু। আর 3 নাম্বার মানে আরো অসংখ্য কিতাব আছে, তার মধ্যে ইমাম বাইহাকির একটি কিতাব আছে সুনানুল কুবরা লিল বাইহাকি। সুনানুল কুবরা লিল বাইহাকিতে ঠিক এই ঘটনাটা নকল করেছে একটু বিস্তারিত। আর 3টে জায়গায় 3টে সনদ আছে। হাদিসের গ্রন্থ, ইতিহাসের গ্রন্থ না, বোঝেন নাই? তার মানে এই ঘটনাটা হাদিসের গ্রন্থে আছে, কোনো ইতিহাসের গ্রন্থে নেই। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ঘটনাটা তার ছাত্ররা বর্ণনা করেন, তার ছাত্ররাও বর্ণনা। এই ঘটনাটা আমি শুধুমাত্র ইমাম বুখারীর জুজুল রফুল ইয়াদাইন থেকে আপনাকে মানে শোনাবো। জুজুল রফুল ইয়াদাইন থেকে যে ঘটনা বর্ণনা আছে, আর কিতাবুস সুন্নাহ যেটা ইমাম আহমদ বিন হাম্বলের সন্তানের কিতাব, ওখানে ঘটনাটা এমনটা আছে যে একদিন তিনি বর্ণনা করছেন ইমাম ওয়াকি রাহিমাহুল্লাহ থেকে। ইমাম ওয়াকি হচ্ছে 194 হিজরিতে মৃত্যুবরণ করেন। ইমাম ওয়াকি রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করছেন ঘটনাটা কেমনভাবে, যে আমি ওয়াকিকে বলতে শুনেছি যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ শাইখুল ইসলাম আব্দুল্লাহ ইবনু মুবারক বললেন, আপনি প্রত্যেক তাকবীরে রফুল ইয়াদাইন করছেন যে আপনি ওড়ার ইচ্ছা করছেন। ইবনুল মুবারক তাকে বললেন, যদি আপনি প্রথম তাকবীরে রফুল ইয়াদাইন করে উড়তেন তাহলে অবশ্যই আমি পরবর্তী তাকবীরে রফুল ইয়াদাইন করে উড়তাম। ইমাম ওয়াকি রাহিমাহুল্লাহ বলে, যে কেউ ইমাম ইবনু মুবারক রাহিমাহুল্লাহর সঙ্গে মুনাজারা করতেন তার সাথে একবার কিংবা দুবার তর্ক করলে সে পরাস্ত হতেন। এবার আপনাকে বুঝিয়ে দিই ঘটনাটা, আমি সংক্ষিপ্ততে বললাম। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একদিন কুফার একটা মসজিদে সালাত আদায় করছেন। ইমাম ওয়াকি রাহিমাহুল্লাহ তিনিও সালাত আদায় করছেন, প্রথম ইমাম ওয়াকি, আর একই মসজিদে। আর তারপরে এসেছে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ, তিনি রফুল ইয়াদাইন করে নামাজ পড়ছেন। অবশেষে ইমাম আবু হানিফা মসজিদে প্রবেশ করে রাহিমাহুল্লাহ, এসে সালাত আদায় করছেন। আর যে সালাত আদায় করতে শুরু করেছেন, তো ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ রুকুতে যাচ্ছেন, রুকু থেকে উঠতেন, রফুল ইয়াদাইন করছে। তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সালাম ফিরিয়ে সঙ্গে সঙ্গে ইমাম ওয়াকি রাহিমাহুল্লাহকে, সরি আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহকে বলছেন যে কি ব্যাপার, তোমাকে বারবার হাত উঁচু করতে দেখলাম, পাখির মতো উড়বা নাকি? তো উড়ার ইচ্ছে হয়েছে, এটা কে বলছে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। আর সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনুল মুবারক অ্যান্টিভেনাম জবাব, মানে ফাকি, মানে তিনি এমন একটা জবাব দিয়েছেন, তিনি বলছেন যে আচ্ছা ইমাম সাহেব, আপনাকে তো দেখলাম যে আপনি প্রথম তাকবীর রফুল ইয়াদাইন করেছেন। প্রথম তাকবীর মানে শুরুতে আপনি তো রফুল ইয়াদাইন করেছেন, তো আপনিও কি ওড়ার ইচ্ছা করছিলেন নাকি? দেখেন জবাব, দেখেন। তো ইমাম ওয়াকি রাহিমাহুল্লাহ বলছে, তারপরে দেখলাম ইমাম আবু হানিফা থ হয়ে দাঁড়িয়ে গেলেন, নিরুত্তর হয়ে গেলেন, কোনো উত্তরই নেই তার কাছে। জি, তিনি তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যুক্তি কি দিয়েছেন যে আপনি বারবার রফুল ইয়াদাইন করছেন, আপনি উড়বেন নাকি পাখির মতো? তার জন্য ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেছে, তা আপনিও তো একবার করেছেন প্রথমে, তো আপনি যদি প্রথম রফুল ইয়াদাইন যদি না ওড়েন তো আমি বাকিগুলোতে উঠবো না। তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আলহামদুলিল্লাহ তিনি কোনো জবাব দেননি, তিনি নিরুত্তর হয়েছেন। আর সুনানুল কুবরা লিল বাইহাকিতে স্পষ্ট কথা যেটা আছে, ফাসাক্তি আবি হানিফা, মানে ইমাম আবি হানিফা এই জবাবটা শুনে তিনি নিরুত্তর হয়ে গেলেন, মানে তার কাছে কোনো উত্তর নেই, যেটাকে আমরা বলি লাজবাব। সুনানুল কুবরা লিল বাইহাকি হাদিস নম্বর 2438-এ সহিহ সনদে বর্ণনা আছে। এটা ইমাম বুখারী কিতাব জুজুল রফুল ইয়াদাইন, যেটা 37 নম্বর হাদিসের অধীনে ইমাম বুখারী এই ঘটনা রচনা করেছেন। আর কিতাবুস সুন্নাহ ইবনু আহমেদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, মানে আহমদের সন্তান, তার কিতাব 518 নম্বর হাদিসে এই ঘটনা নকল করেছেন। আর এটা যে শুধুমাত্র হাদিসের গ্রন্থ আছে এমনটা নয়, ইতিহাসের গ্রন্থে অনেক ঐতিহাসিকগণ তার কিন্তু নকল করেছে। আর শুধু ঐতিহাসিকগণ নয়, হানাফিদের কিতাবেরও এই হাদিসটা মানে এই ঘটনাটা বর্ণনা আছে।
আমি শুধু কয়েকটা রেফারেন্স দিই ইতিহাস থেকে, আর কিছু হানাফি ভাইদের রেফারেন্স যা দেখতে চাই, কেন হাদিসের রেফারেন্স মাঝে মধ্যে যারা আম জনতা আছে বা যারা মাঝহাবি গোরামির মধ্যে আছে তারা মানতে চায় না, যতক্ষণ না তাদের বাপ দাদর কিতাবপত্র আকাবিদদের কিতাবপত্র যতক্ষণ না দেওয়া হয় ততক্ষণ কিন্তু তারা মানতে চায় না, মানবে না। তার জন্য তাদের যে কিতাবে ঘটনাটা আছে, ইমাম বুখারি তো দিলাম, ইমাম আহমেদ বিন হাম্বলের সন্তানের দিলাম, ইমাম বাইহাকি 458 হিজরিতে লেখকের মৃত্যু তার গ্রন্থ থেকে দিলাম, এমনকি তাদের গ্রন্থ আছে হানফিদের গ্রন্থে। কয়েকটা রেফারেন্স শুধুমাত্র দেবো। তারহুদ তাসরিব 2য় খণ্ড 255 পৃষ্ঠা, আল হাদিসের একটা সুনান তিরমিজির ব্যাখ্যা, সেটা হচ্ছে তাওফাতুল আওয়াজি 2য় খণ্ড 91 পৃষ্ঠা। হাফেজ ইবনু আব্দুল বার, যাকে মালিকি মাযহাবের ইমাম বলা হয়, তার তামহিদ 9ম খণ্ড 229 পৃষ্ঠাতে আছে। বদরুল মুনির 3য় খণ্ড 504 পৃষ্ঠাতে আছে। নাজবুর রায়া হাফেজ জাইলাই হানাফি বিদ্যান, হানাফিদের কাছে উঁচু মাকাম এই লেখকের এবং এই কিতাবের। এই নাজবুর রায়া 1ম খণ্ড 417 পৃষ্ঠাতে আছে। হেদায়ার দেরায়া রচনা করেছে ইমাম হাজার আসকালানী রাহিমাহুল্লাহ। আল মুতাফা 852 হিজরি, মানে মৃত্যুমান করে 852 হিজরিতে, 1ম খণ্ড 155 পৃষ্ঠাতে। ইমাম বুখারী জুজুল রাফুল ইয়াদাইন বললাম 37 নম্বর হাদিসে এই ঘটনা নকল করেছেন। ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ 788 হিজরিতে লেখকের মৃত্যু, মাজমু আল ফাতওয়া 22 খণ্ড 562 পৃষ্ঠাতে আছে। এইভাবে বিভিন্ন জায়গাতে ঘটনা মজুদ আছে। তো দেখেন, ইমাম আবু হানিফার সঙ্গে ইমাম আউজাইর মুনাজারাটা কোনো ইতিহাসের পাতাতে নেই, কোনো হাদিসের গ্রন্থে নেই, কোনো ইমাম আবু হানিফা কোনো ছাত্ররা বর্ণনা করেনি। যে লেখক বর্ণনা করেছে সে মিথ্যুক, একদম আমরা যে তাকিদটা দিলাম। আর এই মুনাজারা এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি নিরুত্তর হয়েছেন। তার মানে মনে করেন না ইমাম আবু হানিফা নিরুত্তর হয়েছে তার মানে আমরা তাকে অপমান অপদস্থ করছি, এমনটা নয়। ইতিহাস মজুদ আছে, কারণ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাকাম মর্যাদা আলহামদুলিল্লাহ, তাকে আমরা রাহিমাহুল্লাহ আল্লাহ রহমত বর্ষণ করে দোয়া করছি, তার সঙ্গে তো শত্রুতা নাই রে ভাই। ইতিহাস যেটা আছে সত্য ইতিহাস বলেন, মিথ্যা কেন বলবেন? আমার সঙ্গে আপনার ইলমের শুধু ইখতিলাফ হতে পারে, অন্য কিছুর ইখতিলাফ নেই। তো এই মুনাজারা স্পষ্ট প্রমাণিত। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইমাম আব্দুল ইবনে মুবারকের সঙ্গে মুনাজারা করে তিনি নিরুত্তর হয়েছেন। এটা হচ্ছে আসল, এটা হচ্ছে সহি মুনাজারা। ইমাম আউজাইয়ের সঙ্গে এটা জাল, এটা কোনোভাবেই এটা সহি নয়। আরেকটা মুনাজারা আছে যেটা হয়েছিল সুফিয়ান সৌরি রাহিমাহুল্লাহ মৃত্যু 166 হিজরি, তার সঙ্গে হয়েছিল ইমাম আউজাই রাহিমাহুল্লাহ। ইমাম আউজাই রাহিমাহুল্লাহ হচ্ছে রাফুল ইয়াদাইনের পক্ষে, আর সুফিয়ান সৌরি রাহিমাহুল্লাহ রাফুল ইয়াদাইনের বিপক্ষে। এই ঘটনাটাও হাদিসের গ্রন্থে এসেছে। এই ঘটনাটা মানে এই মুনাজারাটা সুফিয়ান সৌরির সঙ্গে কার মুনাজারা? ইমাম আউজাই রাহিমাহুল্লাহ। এই মুনাজারাটা হাদিস সনদ কুবরালিল বাইহাকি 2538 নম্বর হাদিসে ইমাম বাইহাকি তিনি হাদিসটাকে সনদ সহকারে নিয়ে এসেছে। ইমাম বাইহাকির আরেকটা গ্রন্থ আছে খিলাফিয়াত, তিনি সেখানে সনদ সহকারে তিনি আনেননি, তবে সনদ কুবরাতে পূর্ণ সনদ সহকারে নিয়ে এসেছে। তো এই মুনাজারার ফলাফল হচ্ছে এটাই যে এই মুনাজারাতে ইমাম আবু হানিফা মানে ইমাম সুফিয়ান সৌরি তিনি হেরে যান মুনাজারাতে, আর ইমাম আউজাই যে রাফেদের পক্ষে তিনি জিতে যান মুনাজারাতে। কিন্তু এই মুনাজারাটা আমরা গ্রহণ করি না, কেন জানেন? এটা তো কিন্তু রাফেদের পক্ষে, কিন্তু বোঝেন না কথা। সুফিয়ান সৌরি তিনি মুনাজা মানে রাফুল ইয়াদাইনের বিপক্ষে ছিলেন, ইমাম আউজাই রাহিমাহুল্লাহ রাফুল ইয়াদাইনের পক্ষে। তো ইমাম আউজাই রাহিমাহুল্লাহ এটাতে জিতে যান এই মুনাজারাতে, আর সুফিয়ান সৌরি তিনি হেরে যান। তো এই মুনাজারাটা তবু আমরা দলিল গ্রহণ করি না, কেন জানেন? কারণ হচ্ছে একটাই, যদিও এখানে মুনাজারা জিতেছে রাফুল করনেওয়ালা, তারপরে গ্রহণ করেন আমরা একটাই, কারণ এই ঘটনাটা সহি সূত্রে প্রমাণিত নয়, বরং জাল। কেন? এখানে রাবি সেই ওই রাবি আছে সুলাইমান শাজগুনি রাহিমাহুল্লাহ, উনি আছেন যিনিকে ইয়াহিয়া ইবনু মাইন বলেছেন ইনি দাজ্জাল, ইনি হাদিস জালকারী, ইনি আল্লাহ দুশমন। এখন কেউ যদি বলে যে কোনো হানাফি বিদ্বান যদি বলে না ইমাম আবু হানিফার মুনাজারা সহি, ইতিহাসের দরকার নেই বা রাবি দেখে লাভ নেই, যদি ওটা যদি সহি ধরে নেয় তাহলে ভাই আমাদের এটা সহি হবে না, কারণ একই রাবি রে ভাই। ওখানে সুলাইমান শাজগুনির জন্য জয়ীফ, এটা জাল, এ গ্রহণ করা যাবে না। আর আমাদের এই রাফুল ইয়াদাইনের আরেকটা অ্যান্টিভেনাম জবাব, যদি ওরা মানতে চায় না এই ঘটনা আমরা সহি, তোমরা যাই বলো তোমাদের তাহাকিক মানি না, তোমরা তাহাকিক জানো না, যে বলে তো আমরা এই রাফুল ইয়াদাইন পেশ করবো। তারপরে দেখেন রাফুল ইয়াদাইনের টোটাল 3টে ইতিহাস বর্ণনা আছে মুনাজারা, 3টে মধ্যে কতটা জিতেছে কারনিওয়ালা? 2টোতে। সুফিয়ান সৌরি আউজাইতে ইমাম আউজাই জিতেছে, আব্দুল্লাহ মুবারক ইমাম আবু হানিফার সঙ্গে কে জিতেছে? আব্দুল্লাহ মুবারক জিতেছে। ধরে নিলাম 3টেই আছে, তাহলে কটা মুনাজারাতে জিতেছে? 2টোতে রাফুল ইয়াদাইন করতে হবে, তারা জিতেছে আলহামদুলিল্লাহ।
যে তাদের ওটা ও জাল সূত্রে প্রমাণিত, বুঝেন নাই? তারপরে যদি ধরে নিই তিনটে ইতিহাস, তারপরে কারা মানে উচ্চ মাকামে আছে? দুটো বেলা, আলহামদুলিল্লাহ। তো যেদিকে যাক, মানে কোনো দিক থেকেই এটা সম্ভব নয়। তো যাক, তিনটে মুনাজারা আজ পর্যন্ত আমি পেয়েছি, তিনটে তাহাকে আপনাকে প্রেস করলাম। এটা মানে যে কেউ যদি রফুল আদান করার পক্ষে, ইমাম আবু হানিফার সঙ্গে আব্দুল মুবারকের যে মুনাজারা হয়েছিল দেখতে হলে ইমাম বুখারী জুজুল রফুল আদান কিতাবটা দেখতে পারেন, বাংলা অনুবাদ হয়েছে 37 নম্বর হাদিসের অধীনে নিয়ে এসেছে। আর এটা বাংলা যেটা অনুবাদ হয়েছে, বাংলা রেফারেন্সটা আমি দেখাচ্ছি। আচ্ছা দেখি বাংলা বই রেফারেন্সটা আমি, জি এটা যেটা বাংলা অনুবাদ হয়েছে, এই বইটাতে এই মুনাজারাটাকে বর্ণনা করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, অন্য কেউ বর্ণনা করেনি। আরে আমাদের দলিল তো বুখারী, দেখেন বারবার আমাদের বুখারী, ইমাম বুখারী কিন্তু দলিল আসছে। তো ইমাম বুখারী মুসলিম, বুখারী মুসলিম, আলহামদুলিল্লাহ। এটা কোনো পীর সাহেব অলি সাহেবের বই না, এটা বুখারী মুসলিম। তো মুনাজারা 67 পৃষ্ঠাতে পেয়ে যাবেন বাংলা, এটা যেটা বাংলাদেশ থেকে প্রকাশ হয়েছে। খলিলুর রহমান এটার অনুবাদ করেছে, খলিলুর রহমান বিন ফজলুর রহমান রাহিমাহুল্লাহ, তিনি অনুবাদ করেছেন। এইখান থেকে আপনারা জুজুল রফুল আদানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে পরাজয় হয়েছিলেন আব্দুল্লাহ বিন মুবারকের সঙ্গে, আপনার বাংলাতে একদম বাড়িতে বিছানাতে আরামসে বসে বসে পড়েন। আজকে বিষয়টি স্পষ্ট হয়েছে। জি শাহুল ভাই 3 নম্বর প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তাফসিরে ইবনে আব্বাসে কি রাফেল আদিন নিষেধ করা হয়েছে? আমার প্রশ্ন। হ্যাঁ, বিষয় হচ্ছে তাফসির ইবনে আব্বাস, আমরা এটার নামটা সকলে জানি। আব্দুল ইবনে আব্বাস কে? সাহাবী রাসূল, রাসূলের সাহাবী। তো আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে একটা তাফসির আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তান এবং আরবদের মধ্যেও একটা তাফসির পাওয়া যায়, যে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাফসির করেছেন। আর বুখারী মুসলিমের হাদিস আমরা সকলে জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, কার জন্য? আব্দুল ইবনে আব্বাসের জন্য। কেন? যেন সে কোরআন বেশি বুঝতে পারে, সে কোরআন তাফসির করতে পারে। আল্লাহ দোয়া কবুল করেছিল। তো তাফসির ইবনে আব্বাস বলে একটা তাফসির আমাদের সমাজে একটা প্রচলিত আছে। আর এই তাফসিরে কোরআনের একটা আয়াত, যেটা সূরা মুমিনুন 23 নম্বর সূরা পবিত্র কোরআনের 1 আর 2 নম্বর আয়াত, আমরা অনেকে জানি যে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে ওই সমস্ত মুমিন ব্যক্তিরা হচ্ছে সফল কাম। কারা? যে নামাজের মধ্যে খুশু খুজু এখতিয়ার করে, যার নামাজের মধ্যে খুশু খুজু আছে, হাত পা নড়ায় না, এইভাবে আকাশের দিকে তাকায় না, ঘড়ি দেখে না। অনেক ইমাম সাহেব আছে দেখবেন নামাজ পড়ছে ঘড়ির দিকে তাকাচ্ছে কটা বাজে, মানে নামাজটা ধীর স্থিরভাবে খুব সুন্দরভাবে তার তিবের সঙ্গে সালাত আদায় করে, ওই সব ব্যক্তিরাই কি সফল কাম। তো এই আয়াত কোরআনের আয়াত, এখন এই কোরআনের আয়াতের ব্যাখ্যা করছে তাফসীর ইবনে আব্বাসে কি আছে, এতে ব্যাখ্যাতে করতে গিয়ে বলছে লা ইয়ারফা আইদিহিম ফিস সালাত, তোমরা সালাতের মধ্যে নড়াচড়া করো না, সালাতের মধ্যে রাফুল ইয়াদাইন করো না। দেন কোরআনের আয়াত, আর এখানে যে তাফসীর ইবনে আব্বাস এই আয়াতের ব্যাখ্যা বলছে লা ইয়ারফা আইদিহিম ফিস সালাত, তোমরা সালাতের মধ্যে হাত পা নড়াচড়া করিও না। এখন হানাফি ভাইরা দলিল দিচ্ছে যে কোরআন থেকে রাফুল ইয়াদাইন মানসুখ প্রমাণিত, তার জন্য এই দলিল তারা দিচ্ছে। তো পুরাতন যেসব বলে ভাই আহানাফ আছে, তারা কিন্তু এই দলিল দেয়নি। পুরাতন যারা গেছে, এখন নতুন নতুন যারা আছে তারা এই দলিলটা দিয়ে রাফুল ইয়াদাইনকে মানসুখ করতে চাইছে। তো এখানে আমাদের 3 ধরনের জবাব হবে। কয় ধরনের? প্রথম হচ্ছে এটা দালিলিক জবাব, যে আসলে কি যে তাফসিরটা করা হয়েছে আব্দুল ইবনে আব্বাসের, এই তাফসিরটা কি সঠিক? কারণ তাফসির করলে তার হলো না রে ভাই, ইবনে আব্বাসের নামে চালিয়ে দিলে তো হলো না, এটা তো প্রমাণিত হতে হবে নাকি? কেন? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ সহিহ মুসলিম মুকদ্দমা 8 নম্বর পৃষ্ঠায় একটা হাদিস, একটা উক্তি আছে, ইসনাদু মিনাদ-দ্বীন, মানে সনদ, ইসনাদ মানে সনদ হচ্ছে দ্বীনের অন্তর্ভুক্ত। সনদবিহীন কোনো মানুষের কোনো কথা চলবে না, বিশেষ করে শরীয়তে। ইসলাম হচ্ছে এমন একটা শরীয়ত যে সনদ, তুমি বললে তোমার কথা মূল্য নেই, কোথা থেকে বলেছে রেফারেন্স দাও। তার জন্য ইসনাদু মিনাদ-দ্বীন, সনদ হচ্ছে দ্বীনের অন্তর্ভুক্ত। তো এই আব্দুল্লাহ ইবনে আব্বাসের যে তাফসির, প্রথম কথা হচ্ছে তাফসিরটাতে আপত্তি আছে। অনেকে মনে করেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের তাফসির মানে অভিযোগ,
এর আবার কি? আরে ভাই, আব্দুল ইবনে আব্বাসের নামে প্রচলিত, তিনি লেখেননি রে ভাই। এটা লিখেছে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর 750 বছর পরে। এই মাত্র কিছুদিন আগে সংকলন করে কিছুদিন আগে প্রকাশ হয়েছে। মানে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে যত তাফসীর মৌখিকভাবে প্রচলিত ছিল, কিছু বিচ্ছিন্নভাবে বিভিন্ন কিতাবে পৃষ্ঠে লেখা আছে যে এই আয়াতের ব্যাখ্যা আব্দুল ইবনে আব্বাস এটা করেছে, সবগুলোকে সংকলন করে একটা গ্রন্থ রচনা করা হয়, যেটা নাম দেওয়া হয়েছে তাফসীর ইবনে আব্বাস। তো এই প্রসঙ্গে আমরা প্রথমত বলি যে ভাই, এই তাফসীরটা গ্রহণযোগ্য নয়, এটা আব্দুল ইবনে আব্বাসের লেখা কিতাবও নয়, এবং 750 বছর পর এটাকে সংকলন করা হয়েছে। কথা বুঝতে পারলেন? এবার 2 নম্বর, আমাদের কথা গ্রহণ করবে না কেন? কারণ আমি তো তাদের মানে আকাবির না, তারা মানে যারা আছে বিপক্ষে, তা আছে বাপ দাদু বা বাপ বা আব্বাদের কথা ছাড়া তারা কারোর কথা শোনে না। তাদের যদি কোনো আকাবির যদি কথা বলে সেটা গ্রহণ করা উচিত। তো ঠিক এই কথাটা, এই গ্রন্থের নাম হচ্ছে উলুমুল কোরআন ও উসুলে তাফসীর। বইয়ের নাম কি? উলুমুল কোরআন লি উসুলে তাফসীর। মানে কোরআনের উলুম, কোরআনের জ্ঞান অর্জন করার জন্য, কোরআনকে বোঝার জন্য আপনাকে কিছু আগে ইলম অর্জন করতে হয়। কোরআনকে বোঝার জন্য কিছু নীতিমালা উসুল আছে, তার জন্য বইটাকে রচনা করা হয়েছে উলুমুল কোরআন উসুল তাফসীর। কোরআনকে বোঝার জন্য, কোরআনের তাফসীর করার জন্য অনেকগুলো নিয়ম আছে। এর পক্ষে বইটা রচনা করেছে কে? রচনা করেছে জাস্টিস তাকি উসমানী। ইনি কে? ওই যে বলেছি, এটা হানাফি বিদ্বান, একজন এখনো জীবিত আছে, হাফেজাহুল্লাহ। এবং তিনি এখন জীবিত যত হানাফি বিদ্বান আছে সবচেয়ে বড় আল্লামা, সবচেয়ে বড় ইনি পণ্ডিত। যে কোনো বলবে আহনাফকে জিজ্ঞাসা করবেন তোমাদের সবচেয়ে বড় আল্লামার নাম কি, জাস্টিস তাকি উসমানীর নাম বলবে। আলহামদুলিল্লাহ, লেখক আসলেই মানে ইলমের দিক থেকে তার মাকাম বর্তমানে হানাফি জীবিত যারা আছে অ্যাকচুয়াল অনেক উঁচু। তার দারসে তিরমিজি যখন আপনি পড়বেন, তার সহিহ মুসলিমের সারা যখন পড়া হয়, তার অনেক গ্রন্থ আছে, এত চমৎকার চমৎকার আলোচনা আছে যে অন্য অন্য লেখকের কাছে পাওয়া যায় না, যদি হানাফি। কিন্তু ইলমের দিক থেকে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাকে সাহায্য করেছে। তার ইলমে এদিক দিয়ে মানে অনেক ক্ষেত্রেই আলহামদুলিল্লাহ তিনি খুব ভালো জায়গাতে আছেন। তো ইনার এই বইটার নাম হচ্ছে উলুমুল কোরআন। এই বইটাই এই তাফসীর ইবনে আব্বাস প্রসঙ্গে রচনা, মানে কিছু কথা নকল করেছেন। 415 পৃষ্ঠা আর 416 পৃষ্ঠা। এটা প্রকাশ করেছে কে? আশরাফিয়া বুক হাউস, বাংলাদেশ, ঢাকা। এটা হানাফিতে কোনো প্রকাশনী নয়, লেখকও হানাফি, সরি এটা আহলাসে কোনো প্রকাশনী নয়, হানাফিদের প্রকাশনী। বইটার লেখক স্বয়ং হানাফি, এবং জীবিতদের মধ্যে সবচেয়ে বড় আল্লামা ইনি, পাকিস্তানের জাস্টিস, তিনি বিচারক। কথা বুঝতে পারছেন? তার মাকাম কত? তো ইনি হচ্ছে বই 415 এবং 416 নম্বর পৃষ্ঠায় এই তাফসীর ইবনে আব্বাস প্রসঙ্গে কি বলেছে। জাস্ট দুটো কথা বলবো, আমাদের সময় মানে খুবই সংক্ষিপ্ত। কারণ আমি বলেছি যে রাফুল আলাদিন প্রসঙ্গে আলোচনা করতে গেলে মানে প্রায় 10 ঘন্টা প্রয়োজন আমার। কেন এখন আমরা অনেক বিষয় আমরা আলোচনা করিনি, তবে আমরা ইনশাল্লাহ প্রত্যেকটা জবাব দিয়ে দিব যাতে মানুষ উপকৃত হয়। মানে এখান থেকে যেন প্রত্যেকটা বিষয় জানে তাদের জবাবটা মুকাম্মাল হয়ে যায়। এখানে কাউকে সঙ্গে আমাদের কোনো ব্যক্তিগত কোনো রাগ বা আক্রোশ নেই, এটা ইলমি ইখতিলাফ, ইলমি জবাব। কেউ পারলে আমাদের ইলমি জবাব দিয়ে খণ্ডন করবে, ভিডিওর মাধ্যমে হোক, লিখিতভাবে হোক, পাঠিয়ে দিক। ইনশাল্লাহ আমরা সেগুলো যে তার দাবি সঠিক হয় আমরা গ্রহণ করব। হ্যাঁ, এখানে একটা অধ্যায় রচনা করেছেন উলমুল কোরআনে, জাস্টিস তাকি উসমানী একটা অধ্যায় রচনা করেছে। অধ্যায়টার নাম কি দিয়েছে? যে প্রচলিত তাফসীর ইবনে আব্বাসের মর্যাদাগত অবস্থান। এই অধ্যায় রচনা করার পরে জাস্টিস তাকি উসমানী কি লিখছে দেখেন তাফসীর ইবনে আব্বাস প্রসঙ্গে। যেই ইবনে আব্বাস থেকে হানাফিরা দলিল দিচ্ছে, আল্লাহ রাসূল বলেছেন, আব্দুল ইবনে আব্বাস বলেছেন যে সালাতের মধ্যে রাফুল আলাদিন করা যাবে না, খুশু বিহীন হয়ে যায়। বলছে দেখেন তাকি উসমানী, তিনি বলছেন যে আমাদের এই যুগে তানভীরুল মিকিয়াস ফি তাফসীর ইবনে আব্বাস নামে একটি গ্রন্থ প্রচলিত আছে বা প্রকাশিত হয়েছে, যেটাকে আমরা সাধারণ তাফসীর ইবনে আব্বাস নামে আখ্যায়িত করা হয়, এবং উর্দু ভাষায় এর তর্জমা প্রকাশিত হয়েছে। কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের দিকে এর সম্বোধন করা সঠিক নয়। বলছে এটা আব্দুল্লাহ ইবনে আব্বাসের নামে প্রচলিত হয়েছে, উর্দুতে অনুবাদ হয়েছে, কিন্তু এটাকে আব্দুল্লাহ ইবনে আব্বাসের দিকে সম্বোধন করা সঠিক নয়। কেন মানে সঠিক নয়? তিনি তারপরে রচনা করেছে। কারণ এই গ্রন্থটিতে যার সনদে এই তাফসীরটাকে বর্ণনা করা হয়েছে তার ব্যাপারে কি বলছে দেখেন। তার এখানে সনদটাকে দিয়েছে। সনদের মধ্যে একজন রাবি আছে, যিনি হচ্ছেন মোহাম্মদ ইবনে মারওয়ান আস-সুদ্দি। মোহাম্মদ ইবনে মারওয়ান আস-সুদ্দি ইনি বর্ণনা করেছেন। আর ইনার প্রসঙ্গে তাকি উসমানী নিজে বলছেন, ইনি যখন
কালবিদ থেকে কোনো তাফসির করে, কোনো হাদিস বর্ণনা করে, সেটা সিলসিলাতুল কিজাব, মানে এটা মিথ্যায় ভরপুর। আর সিলসিলাতুল কিজাব যদি কোনো মুহাদ্দিস যদি বলে দেয়, মানে ওটা একদম মানে সবাই মানে এটা ঐক্যমতে এটা গ্রহণযোগ্য নয়। আর জাস্টিস তাকুসমানি বলছে এই তাফসির ইবনে আব্বাসে যে রাবি, যার কাছে তাফসিরটা বর্ণনা করা হয়েছে, তার নাম এই আসুদ্দি, মানে সংক্ষিপ্ত আসুদ্দি, পুরো নাম হচ্ছে মোহাম্মদ ইবনে মারওয়ান আসুদ্দি। ইনি বর্ণনা করেছেন, আর ইনার জন্যই এই তাফসিরটা জাল, এটা সঠিক নয়। এটা মানে তানভীরুল মিকিয়াস ফি তাফসির ইবনে আব্বাস, এই তাফসিরটা আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নয়, বরং এর সনদে যিনি আছেন সিলসিলাতুল কিজাব, মিথ্যায় ভরপুর। এটা কে বলেছে? এটা আমরা নয়, এটা জাস্টিস তাকি উসমানী হাফিজাহুল্লাহ তিনি বলেছেন। তো যেই তাফসিরটাই সঠিক নয়, সেখানে দলিলের মানে কি? জাল একটা তাফসির থেকে, যেটা প্রমাণিত নয়। কথা বুঝতে পারছেন কি? তো কোনো ইনসাফপূর্ণ মানুষ কিন্তু তাফসির ইবনে আব্বাস থেকে কোনো দলিল দিবে না। এবার 2 নম্বর, আরেকজন আছে হানাফি বিদ্বানদের মধ্যে মাহমুদুল হাসান খান, যিনি সুনান তিরমিজির ব্যাখ্যা রচনা করেছেন। তিনি তার ব্যাখ্যার নাম দিয়েছে তাকরিরে তিরমিজি, এটা দারসে তিরমিজি, ওনার তার নাম হচ্ছে তাকরিরে তিরমিজি। তিনি এই কথাটাকে নকল করেছেন যে এই তাফসিরটা সঠিকভাবে প্রমাণিত নয়। এখানে অ্যান্টি ভেনমের জবাব, মানে ইলমুল কালাম ফাকি, মানে যেটা মানুষ সহজে বুঝতে পারে, যৌক্তিক জবাব, মানে দালিলিক জবাব চেতে মামজনতা যৌক্তিক জবাবটা বেশি পছন্দ করে। এই যৌক্তিক জবাব হচ্ছে এটাই যে আব্দুল ইবনে আব্বাস কোরআনের আয়াতের তাফসির থেকে যদি বলে লা ইয়ারফাইহিম ফিস সালাহ, সালাতের মধ্যে রফুদান করার জরুরত নাই বা দরকার নেই, যদি এখানে লেখা নেই যে রুকুতে বা রুকু থেকে ওঠার সময় যে সালাতের মধ্যে রফুল ইয়াদাইন না থাকে, তো অ্যান্টিভেনাল জবাব হচ্ছে এটাই। ভাই বলুন তো হানাফিরা রফুল ইয়াদাইন করে কি করে না? প্রথম তাকবীরে রফুল ইয়াদাইন করেছে কি করছে না? এখন যদি না ফিস সলা, সলাতের মধ্যে রফুল ইয়াদাইন, তা আল্লাহু আকবার প্রথমে সলাতের বাইরে, ওটাতে সলাত হচ্ছে। তো ভাই তার আবার একটা অ্যান্টিভেনাল জবাব, ভাই বলুন তো বেতের সলাতে তো রফুল ইয়াদাইন করে হাত বাঁধে কি পালে না? করে কি করে না? তো তাদের কি খুশি খুশি নষ্ট হয় না? আরো একটা জবাব, ভাই বলুন তো জানাজার সলাতে তারা রফুল ইয়াদাইন করে কি করে না? ঈদের সলাতে রফুল ইয়াদাইন করে কি করে না? করে রে ভাই। তার মানে বোঝা গেল তাদের আমলেরও পরিপন্থী। যদি আমাদেরকে দিয়ে এটা দলিল দেয় যে রফুল ইয়াদাইন করা যাবে না কোরআনের এই আয়াতের আলোকে, তবে তোমরা রফুল ইয়াদাইন বাদ দিয়ে দাও, কিন্তু তোমরা প্রথমে করছো, আমরা কি আমরা মাঝখানে করছি। তোমাদের যে নামাজ খুশি খুশি নষ্ট না হয়, আমাদের হবে কেন? জবাব নম্বর 3, যদি ধরেও নিয়ে তাফসিরটা সহি, আব্দুল আব্বাস এই কথা বলেছেন, ধরে নিলাম সিলসিলাতুল কিজাব সনদ বাতিল, জাল, মৌজু, গ্রহণযোগ্য নয়, তারপরে তর্কের ক্ষেত্রে ধরে নিলাম এই সনদ সহি, তারপরেও তাদের কাছে কোনো দলিল নেই। কেন? ওই যে একটা উসুল আছে, আর এর আগে আমি দাসে বলেছিলাম তাহকিকে মাজলিস 2-এ, যে হানাফিদের একটা বিখ্যাত উসুল হচ্ছে এটা, যে কোনো রাবি যখন কোনো হাদিস বর্ণনা করে, কোনো কথা বলে, আর সে রাবি যদি তার বর্ণনা যেটা করেছে তার উল্টো আমল করে, তাহলে কোনটা প্রাধান্য পাবে বলেন? আমলটাই প্রাধান্য পাবে। এটা কাদের উসুল? এটা হানাফিদের স্পষ্ট উসুল, যে কোনো রাবি যখন কোনো হাদিস বর্ণনা করবে আর সেই রাবিরই আমলটা যদি তার বর্ণনার পরিপন্থী হয়ে যায়, সেক্ষেত্রে কোনটা গ্রহণযোগ্য? তার আমলটা গ্রহণযোগ্য। এটা শারহু মানিল আল আসার পৃষ্ঠা 23, 24 এবং 90-এ ইমাম তহাবী রাহিমাহুল্লাহ 310 হিজরিতে লেখকের মৃত্যু, 321 হিজরিতে লেখকের মৃত্যু। আর ইমাম তহাবী হচ্ছে হানাফিদের উকিল বলতে পারেন, মানে হানফি মাসলাকের যতগুলো দলিল তিনি সংকলন করেছেন, এবং তহাবী থেকে দেখবেন হানাফি ভাইরা সবচেয়ে বেশি তিনি দলিল দেন তহাবী থেকে। শারহু মানিল আসার এটা হানাফিদের বিখ্যাত একটা গ্রন্থ। তো এখানে স্পষ্ট। এবার জবাব হচ্ছে আমাদের এটা, যে সত্যি যদি আব্দুল ইবনে আব্বাস যদি তাফসীর করে থাকেন যে নামাজের মধ্যে মানে কোরআনের আয়াত থেকে যেখানে লা ইয়ারফাইহিম ফিস সালাহ, মানে সালাতের মধ্যে রফুল ইয়াদাইনটাকে বাদ দাও বা করা যাবে না, তারপরে তাদের দলিল নেই কেন? কারণ এখন আমাদেরকে দেখতে হবে আব্দুল ইবনে আব্বাসের আমল কি ছিল। তিনি যদি নিজে রফুল ইয়াদাইন করেন, বন্ধু তাফসীরটা বাতিল হবে কি হবে না? অবশ্যই। আর আব্দুল ইবনে আব্বাস কে? এমন একজন সাহাবী যিনি আল্লাহ রসুলের সঙ্গে জীবন্ত অবস্থাতে সালাত আদায় করেছে মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত। সে মুসলিম খুলবেন 763 নম্বর হাদিস, সুনান ইবনু মাজাহ 1363 নম্বর হাদিস, আরও বিভিন্ন জায়গাতে আছে, সুনান আবু দাউদ 1364 এবং সুনান নাসাই 1620 নম্বর হাদিস, যে আল্লাহ রাসূলের পেছনে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সালাত আদায় করেছেন, যেমন তেমন সালাত নয়, তাহাজ্জুদের সালাত আদায় করেছেন। 2, শুধু এতটাই ক্ষন্ত নয়, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে তিনি যখন রোগাগ্রস্ত অবস্থায় ছিলেন,
রোগগ্রস্ত অবস্থায় ছিলেন, সেই সময়তে আল্লাহ রাসূলের সঙ্গে তিনি অন্তিম রোগের সময়তেও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের পেছনে সালাত আদায় করেছেন। মানে মৃত্যুর কদিন আগে, তার মানে বুঝতে পারছেন রোগগ্রস্ত যখন ছিলেন, মৃত্যুর ক বছর আগে। তো হাদিস আছে সহিহ মুসলিম 418, সুনান নাসাই 834। আর 3 নম্বর, আব্দুল্লাহ ইবনে আব্বাস এমন একজন সাহাবী, আল্লাহ রাসূল যে মৃত্যুর আগে যে একটা ভাষণ দিয়েছিলেন, সেই সময়তে তিনি উপস্থিত ছিলেন সেই ভাষণে। আর হাদিসটা তিনি নিজে বর্ণনা করেছেন, অন্যকে বর্ণনা করেনি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের শেষ ভাষণে উপস্থিত ছিলেন এবং সেই হাদিসের রাবিও স্বয়ং তিনি। সহিহ বুখারীতে আছে, যেমন তেমন গ্রন্থ নয় ভাই, সহিহ বুখারী হাদিস 467। আপনাকে দেখেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসঙ্গে যেগুলো বললাম এগুলো স্পষ্ট প্রমাণিত হবে। এখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাফুল ইয়াদাইন করতেন না? যে আলহামদুলিল্লাহ করতেন। দলিল আবার বুখারী, ওইতে বলি নাই যে ইমাম বুখারী রাফুল ইয়াদাইনের প্রসঙ্গে তিনি ইলমের অ্যাটম বম ফেলেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ জুজুল রাফুল ইয়াদাইনের 15 নম্বর পৃষ্ঠাতে জুজুল রাফুল ইয়াদাইন প্রথম হাদিস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে যে হাদিস নিয়ে আসার পরে তিনি ওখানে বলেছেন যে 70 জন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা রাফুল ইয়াদাইন করতেন, তার মধ্যে আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম বুখারী তো বলেন এবার আব্দুল্লাহ আব্বাস নিজেরা রাফুল ইয়াদাইন করতেন, আর তিনি তাফসীর কখনো করবেন যে রাফুল ইয়াদাইন করা যাবে না? আর যদি তাফসীরটা সঠিকও হয়, তারপরে হানাফিদের রাসূল কি তার বর্ণনাটা মানসুখ বলে বিবেচিত হবে? কেন? তিনি বলছেন এক, আমল করছেন আর এক, তো আমলটা গ্রহণযোগ্য। 2 নম্বর দলিল সুনান তিরমিজি হাদিস নম্বর 256, ইমাম তিরমিজি 14 জন সাহাবীর কথা নকল করেছেন যারা রাফুল ইয়াদাইন করতেন। তার মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা ইমাম তিরমিজি রচনা করেছেন। আর এটা বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, এটা যেমন তেমন গ্রন্থ না। মানে এটা শুধু লাব্বাইক বলার দরকার, সারা দেওয়ার দরকার। কার মধ্যে যদি রাসূল সুন্নাহর প্রতি যদি একটু ভালোবাসা থাকে, অবশ্যই সেটা অস্বীকার করতে পারবে না। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাফুল ইয়াদাইন করতেন, আমি ইমাম তিরমিজি, ইমাম বুখারী নকল করলাম হাদিসের গ্রন্থ থেকে। স্বয়ং আব্দুল্লাহ ইবনে আব্বাস যে রাফুল ইয়াদাইন করতেন তার ছাত্র বর্ণনা করেছে। কে বর্ণনা করেছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র। সেটা মুসান্নাফ আব্দুর রাজ্জাক 2523 নম্বর হাদিস, আর মুসান্নাফ ইবনে আবি শাইবা 2431 নম্বর হাদিসে আবি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি দেখেছি তিনি যখন সালাত আদায় করতেন, রুকুতে যেতেন, রুকু থেকে উঠতেন, তিনি রাফুল ইয়াদাইন করতেন। এর বলেন কথা বুঝতে পারছেন কি? জি, মুসান্নাফ ইবনে মুসান্নাফের আব্দুর রাজ্জাকের যিনি মুসান্নিফ আব্দুর রাজ্জাক আস-সাআনি, মৃত্যু হচ্ছে 211 হিজরিতে। ইনি ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ ছিলেন। তো তার গ্রন্থ থেকে প্রমাণ দিলাম যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করতেন? রাফুল ইয়াদাইন করতেন। তো তাফসীর ইবনে আব্বাস থেকে যা দলিল দিচ্ছে এটা কোনোভাবে এটা গ্রহণযোগ্য না। আমরা 5 ভাবে জবাব দিয়েছি। আর এই মারওয়ান সুদ্দি যে রাবি যিনি বর্ণনা করেছেন, এর প্রসঙ্গে তো মুহাদ্দিসরা সকলেই একমত। আমি তো শুধু জাস্টিস তাক উসমানির একটা কল দিলাম, মানে রিজাল শাস্ত্রের উপরে যে কোনো রিজাল শাস্ত্র যদি পড়া যায় তো সকলেই একমত যে এই তাফসীর ইবনে আব্বাসের যে রাবি এই মারওয়ান আস-সুদ্দি ইনি যায়িব, ইনি জাল, হাদিস কাজদা, মিথ্যুক, এই কথা গ্রহণযোগ্য নয়। ইমাম বুখারী তাকে সাক্তু আনহু বলেছেন। সাক্তু আনহু মানে একটা পরিবেশে দেখবেন ইমাম বুখারী যখন কোন রাবি প্রসঙ্গে বলে সাক্তু আনহু বা ফিহি নাজার, এই শব্দ যখন ব্যবহার করবে তখন ইমাম বুখারী মূলত বোঝাচ্ছে মাত্র কোন রাবি, মানে এই রাবি বর্জনীয়, এর কথা গ্রহণযোগ্য না, মাত্র পরিত্যক্ত। তো ইমাম বুখারী এর রাবি প্রসঙ্গে তিনি স্পষ্ট বলছে যে সাক্তু আনহু, তার মানে এর কথা গ্রহণযোগ্য না, পরিত্যক্ত রাবি, এটা গ্রহণ করা যাবে না। এই সাক্তু আনহু আর ফিহি নাজার প্রসঙ্গে 3 জন মুহাদ্দিসের কথা আছে। একটা ইমাম যাহাবি, ইমাম ইবনু কাসির আর হাফেজ ইরাকি, 3 জনই নকল করেছে ইমাম বুখারীর এই কলটা, যে ইমাম বুখারী যখনই এই শব্দ ব্যবহার করে তখন তার অর্থ যে হাদিস গ্রহণযোগ্য নয়। 2 নম্বর যে ইয়াহয়া ইবনু মাইন, কে বলেন তো, যে মিথ্যুকের মিথ্যা ফাঁস করে, উনি এই মুহাম্মদ বিন মারওয়ান আস-সুদ্দি প্রসঙ্গে তিনি বলেছেন যে তিনি সিক্কা নন, মানে তিনি গ্রহণযোগ্য নন, গ্রহণযোগ্যের মধ্যে তিনি অন্তর্ভুক্ত ছিলেন না। এটা আপনি পেয়ে যাবেন জারহাত তাদিল 8ম খণ্ডর 86 পৃষ্ঠা। আর ইমাম বুখারীর উক্তিটা পেয়ে যাবেন আজ-জুআফা 350 নম্বর রাবিতে। এবার আবি হাতিম রাজি তিনিও বলেছেন তিনি মাত্র কোন হাদিস তার কাছে গ্রহণযোগ্য নয়। কমপক্ষে 30 জন মুহাদ্দিস বলেছে এই মারওয়ান সুদ্দি ইনার হাদিস গ্রহণযোগ্য না, তিনি সিক্কা না, তিনি কাজ্জাব, মানে এই ধরনের অভিযোগ আছে। তো সার্বিকভাবে এটা প্রমাণিত হলো যে না, যে তাফসীর ইবনে আব্বাসের তাফসীরটা সঠিক নয়, বরং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং নিজেই তাফসীর নিজেই স্বয়ং তিনি রাফুল ইয়াদাইন করতেন। যাই হোক, যে আজকের একটা প্রশ্ন
নিয়ে শেষ করবো না বাকি এপিসোড? জি, আর একটা প্রশ্ন হলে ইনশাল্লাহ আজকে আমরা শেষ করে দেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হাদিসে আছে ঘোড়ার লেজের মতো রাফলে আদিম করো না, এই ঘটনাটা কতখানি সত্য যদি বলেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাক, আমাদের ইলমি তাহকিকি মাজলিসে আজকে শেষ প্রশ্ন। আজকে রাফল আদিম প্রসঙ্গে আরও আলোচনা হওয়া জরুরি ছিল, তো যাক আমাদের আলোচনাগুলো ডিটেলস আমরা করতে চাইছি। ইনশাল্লাহ আমরা পরবর্তী সময়তে মাসালা নাম্বার 4টা আমরা ফাঁকা রাখবো, মাসালা নাম্বার 5-এ চলে যাব, আবার 3-4টা মাসালা আলোচনা করার পরে রাফল আদিন আবার পূর্ণ করে দেবো 4 নম্বর মাসালা। তো আজকে আমরা মাসালা নাম্বার 3-এ শেষ প্রশ্ন, যে হানাফি ভাইদের তরফ থেকে একটা দলিল দেওয়া হয়, সেটা হচ্ছে জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, সে মুসলিমের হাদিস এটা। তো জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, যখন একদিন তিনি সালাত আদায় করছেন, এই মতো পরিস্থিতিতে আল্লাহ রাসূল মসজিদে প্রবেশ করছেন, আর সেই সময়তে জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা তেনারা বলছেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। যখন এই সময় বলছেন তখন হাত উঠিয়েছিলেন, না আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, মানে দুই দিকে হাত উঠিয়েছিলেন। তো আল্লাহ রাসূল এসে মসজিদে ঢুকে বলছেন যে তোমরা কেন দুষ্ট ঘোড়ার মতো লেজ উঠাচ্ছ? আল্লাহ রাসূলের বাক্য। আর উসকুনু ফিস সালাহ, সহিহ মুসলিমে যেটা বর্ণনা আছে, উসকুনু ফিস সালাহ, তো সালাতের মধ্যে কেন এমনটা করছো, দুষ্ট ঘোড়ার মতো লেজ উঠাচ্ছ? তো হানাফি ভাইরা কিন্তু ইস্তেদলাল করেছে যে এই যে আল্লাহ রাসূল বলেছে যে সালাতের মধ্যে কেন তোমরা রাফল আদান করছো, কারণ সাহাবের মানে হাত তুলছিল, আর রাফা শব্দ আছে হাদিসে, এবং এই দুটো কথাকে নিয়ে হানাফি ভাইদের দাবি এখনকার যে এটা থেকে প্রমাণিত হয় যে সালাতের মধ্যে রাফল আদান করা যাবে না। আল্লাহ রাসূল নিজে নিষেধ করেছেন যে কেন দুষ্ট ঘোড়ার মতো লেজ, মানে দুষ্ট ঘোড়ার মতো লেজ নড়াচ্ছ। এবার এটার জবাব কি? অনেক দলিল দিয়েছে, ইউটিউবে যান দেখেন, লুৎফর রহমান ফারাজি লিখেন রাফল আদান, দেখবেন এই দলিল দিয়েছে। হানাফিদের সকল এখন এই দলিল দেয়। তবে এখানে একটা কথা মনে রাখবেন যে পুরো মানে আগের 300 হিজরি পর্যন্ত, কত হিজরি? 300 হিজরি পর্যন্ত এই হাদিস দিয়ে কেউ দলিল দেয়নি রাফল আদান মানসুখ এ পক্ষে, কেউ দেয়নি। 2 নম্বর, হানাফিদের যারা বেরলভী ফিরকার মাঝহাবের বেরলভী ফিরকা যারা আছে, তাদের একটা বিখ্যাত গ্রন্থ, তাদের একটা গ্রন্থ তারা মনে করে এটাই সর্বেসর্বা। অনেকগুলো গ্রন্থ আছে কিন্তু এটা মাকাম অনেক উঁচু, যা আল হক আহমদ ইয়ার খান নাইমি তার লেখা এই গ্রন্থটা, এই যা আল হকে রাফল আদান প্রসঙ্গে আলোচনা করেছেন, কিন্তু এই হাদিসটা দিয়ে দলিল দেয়নি যে রাফল আদান মানসুখ। তার মানে তিনিও জানতেন না, কথা বুঝেন নাই? তিনিও অনেক দলিল দিয়েছেন, 35খানা দলিল নিয়ে এসেছেন যে রাফল আদান মানসুখ করতে হবে না, কিন্তু এই দলিলটা তিনি নিয়ে আসেননি। এবারটা আজ থেকে 100 বছর আগের লেখা, তার মানে 100 বছর আগে মানুষ এই দলিলটা দিত না, জানতো না রে ভাই, সালাফরা কেউ দেয়নি, তার জন্য দলিল কেউ দেয়নি। 3 নম্বর অ্যান্টিভেনাম জবাব, যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই দলিলটা ব্যবহার করেনি জাবের বিন সামুরার, করেছে নাকি? করেনি। তো এটা একটা যৌক্তিক জবাব, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই দলিলটা দেয়নি, তো তোমরা দিচ্ছ কেন? কারণ ইমাম আবু হানিফার কাছে কি এই হাদিসটা ছিল না? জাবের বিন সামুরা ছিল, কিন্তু তিনিও এখান থেকে ইস্তেদলাল এটা করেননি। তাই এটা বর্তমান হানাফি যারা করছে এটা ইলমের খেয়ানত, এটা সত্যি ইলমের খেয়ানত। এ প্রসঙ্গে আমরা আলোচনা করব, দেখবেন মুহাদ্দিসগণ কি বলেছেন। এখানে আরেকটা পয়েন্ট, যে জাবের বিন সামুরার এই হাদিস প্রসঙ্গে প্রথমে বাপদাদুর আমরা যারা দোহাই দিই তাদের জন্য একটা মানে সুখবর, যে হাদিসের পক্ষে একটা সুখবর আছে। কেমন সুখবর? কারা অভিযোগটা করে? হানাফি দেবন্দি বেরলবিরা। তো তাদের বাপদাদু যারা আছে, আকাবির যারা আছে, তারাই হাদিস ব্যাপারে কি বলেছে, তাদের কথা যদি দিয়ে দিই তাহলে তো ভাই আমাদেরকে দোষ দিয়ে লাভ নেই। তাই প্রত্যেকটা জবাব দেওয়ার সময় আমি তাদেরই যারা মহাত্মা মহাপুরুষ আছে, তাদের যারা ওলেমা আছে, মাশায়েখ আছে, তাদের কথার আমি নকল করি। কেন? শুধু আমি একা বলেছি কথা আমি না, বা আমি দাবি করেছি প্রথমে এমনটা না, তাদের মধ্যে দাবি করেছে। কে দাবি করেছে? ওই জাস্টিস তাকি উসমানী, আবারও তার নাম আসবে। আবার সুনান তিরমিজির এই দারসে তিরমিজিতে, হ্যাঁ, এই যে দারসে তিরমিজি জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রসঙ্গে সহিহ মুসলিমে যে বর্ণনা আছে, প্রথম খণ্ড 181 পৃষ্ঠাতে 905 নম্বর হাদিস। এই হাদিস প্রসঙ্গে কি বলছে? হানাফিরা ভাইরা বলছে এই হাদিস দিয়ে রাফল আদান মানসুখ প্রমাণিত হয়। তো এই লেখক কি বলছে দেখেন, এটা কিন্তু আমি না, আর এটা কোনো আহল হাদিস লেখক না, এটা স্বয়ং হানাফিদেরই লেখক। এই বইটা বাংলাদেশ কওমি মাদ্রাসার পাঠ্য বই। আর কিছু দলিল দরকার আছে নাকি? এই দারসে তিরমিজি পাঠ্য বই রে ভাই, এটা না পড়লে আলেমই হতে পারবে না। সেই বই রেফারেন্স 41 নম্বর পৃষ্ঠা খুলবেন, 2য় খণ্ড 41 নম্বর পৃষ্ঠা 256 নম্বর হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস প্রসঙ্গে স্পষ্ট শেষ 6টা লাইন নিয়ে কি লিখছে দেখেন।
এবার লিখছে দেখেন, হযরত জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কতিপয় হানাফি আলেম সহিহ মুসলিম প্রথম খণ্ড 181 বর্ণিত হযরত জাবের বিন সামুরার মারফু হাদিস দ্বারা দলিল উপস্থাপন করেছেন। এই হাদিসের সূত্রগতভাবে সহিহ, তবে তার ব্যাপারে হাফেজ ইবনে হাজার আসকালী রাহিমাহুল্লাহ তালখিসুর হাবির প্রথম খণ্ড 221 পৃষ্ঠায় ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিম্নোক্ত অভিমত বর্ণনা করেছেন। ইমাম বুখারী কি বলেছেন সেটা নকল করেছেন দেখেন। কেননা এই হাদিসটি সালামের সময় রাফা ইয়াদাইন এর সাথে সম্পৃক্ত, রুকুর সময় রাফুল ইয়াদাইনের সাথে সম্পৃক্ত নয়। এটা কার কল নকল করেছে? জাস্টিস তাকি উসমানী, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। আমি আগে পড়ে নিই, তারপরে আমি আরও ব্যাখ্যা করব, আরও স্পষ্ট হয়ে যাবে। তারপরে দেখেন কি বলছে, কারণ সহিহ মুসলিম প্রথম খণ্ড 181 পৃষ্ঠায় এই রিওয়ায়াতের অন্য একটি সূত্রে বর্ণনা আছে, যেটা কিবতিয়ার বর্ণনা অনুসারে থেকে বর্ণিত আছে, যাতে একথা স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে আলোচ্য হাদিস সালামের সময় রাফুল ইয়াদাইনের সঙ্গে সংশ্লিষ্ট। এবার দেখেন শেষ কথা এটাই বলছে। এবার জাস্টিস তাকি উসমানী শেষ পাক করে দেখেন, জাস্টিস তাকি উসমানী বলছে যে আর অবশিষ্ট সূত্রবলী ও অন্য সব রাফা ইয়াদাইনের বিষয়ভুক্ত প্রমাণ হলো এই যে এই সূত্রে রাফুল ইয়াদাইনের বাক্য বর্ণনা করেছে, বাক্য বর্ণিত হয়েছে, এবং ইবনু কিবদিয়ার সূত্রে এই বাক্য নেই যে এটি কোথায় প্রমাণ, লাইন ক্রস হয়েছে, এর সাথে নয়। কেননা সালামের সময় যে কাজ করা হয় সেটা নামাজের বাইরের আমল, যখন ফিস সলাহ বলা যায়, যাকে ফিস সলাহ বলা যায় না। তবে ইনসাফের কথা হলো এই যে এই হাদিস দ্বারা হানাফিদের দলিল উপস্থাপন করা সম্পূর্ণ দুর্বল। অনেক আলোচনা করেছে, অনেক বিস্তারিত আলোচনা করেছে, ইমাম বুখারী নকল করেছে। শেষে তিনার মত কি, তিনি কিন্তু মত পোষণ করেছেন, বলছেন তবে ইনসাফের কথা হলো এই, ইনসাফ মানে ন্যায়পূর্ণতার কথা হচ্ছে এই যে এই হাদিস দ্বারা হানাফিদের দলিল উপস্থাপন করা দুর্বল। কেন দুর্বল? এখানে কারণ এবার দলিলও পেশ করেছে, জাস্টিস তাকি উসমানী নিজের মুখ থেকে বলেনি, তিনি দলিল উপস্থাপন করেছেন মুসনাদে আহমেদের একটা হাদিস দিয়ে। কেন মুসনাদে আহমেদে ইবনু কিবথিয়ার রিওয়াতে সালামের সময়ের কথা উল্লেখ করা হয়েছে, সালামের স্পষ্ট উল্লেখ করা হয়েছে, এবং স্পষ্টতার উপস্থিতির কারণে স্বাভাবিকভাবে এটি বোঝা যায় যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদিস রাফুল ইয়াদাইন ইনদাস সালামের সাথে সম্পৃক্ত নয়। উভয় হাদিসের বর্ণনাকারী একই, আবার মূল বক্তব্য এক, মানে অনেক আলোচনা করেছেন। তো শুধুমাত্র এই 41-42 নম্বর পৃষ্ঠা আপনারা যারা আছেন জাস্টিস তাকি উসমানী দারসে তিরমিজি পড়বেন, এখানে তিনি অনেক বর্ণনা করেছে। আমি সংক্ষিপ্ততে বলে দিই। জাবির বিন সামুরা যখন সালাত আদায় করছিলেন, হানাফিরা বলছে যেটা রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময়তে রাফুল ইয়াদাইন মানসুকের জন্য দলিল দিচ্ছে, কিন্তু মুহাদ্দিসগণ বলছে যে না, এটা কখনোই সেই সময়তে জাবির বিন সামুরারা রুকুতে যাওয়ার সময়তে, রুকু থেকে ওঠার সময় রাফুল ইয়াদাইনকে আল্লাহ রাসূল ঘোড়ার লেজ নেওয়ানোর মতো বলে নি। ইনদাস সালাম, কেন হাদিসে মুসনাদে আহমদে বর্ণনা এবং সহিহ মুসলিমের পরে 3টে হাদিস আছে ইনদাস সালাম, সেই সময় সাহাবা রাদিয়াল্লাহু তাআলা সালামের জন্য বৈঠকে ছিলেন, মানে তার সাথে বসেছিলেন। আর যখন সালাম ফেরাতেন, আগেকার নামাজ যখন পড়াতেন সালাম ফেরাতেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলার সঙ্গে সঙ্গে হাত উঠাতে হতো, বুঝলেন নাই? সাহাবারা হাত উঠিয়েছিলেন, আবার আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ তখন এই হাত উঠাতো, মানে দুই দিকে দুই হাত উঠাতো যখন। তো এই যে হাত উঠাতেন সালামের সময়তে সাহাবারা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আল্লাহ রাসূল এই হাত ওঠানোকে বলেছে যে তোমরা কেন দুষ্ট ঘোড়ার মতো লেজের মতো তোমরা হাত নড়াচ্ছ। আর হানাফিরা এই দলিলটা ফিট করেছে রুকু থেকে ওঠার রুকুতে যাওয়ার সময়। চিন্তা করেছেন মানে কোথাকার দলিল কোথায়? তার জন্য বললাম প্রথম জব কোনটা দিলাম, জাস্টিস তাকি উসমানী বলছে যে আমাদের হানাফিদের মধ্যে কিছু কিছু লোক এই সালামের বৈঠকের হাদিস তার সাথে বৈঠকের দলিল, রুকুতে যাওয়ার সময়, রুকুতে ওঠার সময় তারা দলিল পেশ করে, কিন্তু এটা ইনসাফের কথা নয়। বরং একটা স্পষ্ট মুসনাদে আহমদে কিবতিয়ার সূত্রে বর্ণনা আছে যে আল্লাহ রাসূল সেই সময় বলছেন যে তারা সাহাবীরা বসেছিলেন, আর বসে থেকে কি গরফল করে নাকি, বসে সময় সালাম ফেরানোর সময় সাহাবীরা হাত নড়াতেন, এই কথা বর্ণনা আছে সেই মুসলিমে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এত কঠিন কথা বলেছে তাজ্জব হয়ে যাবেন। ইমাম বুখারীর এই যে জুজুল রাফুল ইয়াদাইন, আগে বলেছি যে রাফুল ইয়াদাইন প্রসঙ্গে ইমাম বুখারী যা বর্ণনা করেছে এটা একটা অ্যাটম বোম, তিনি কিছু ছাড়েননি, সব কিছু লিখেছেন। এই প্রসঙ্গে তিনি আলোচনা করেছেন 55 পৃষ্ঠা আর 59 পৃষ্ঠা, এই দুটো পৃষ্ঠা থেকে এই হাদিস প্রসঙ্গে ইমাম বুখারী মন্তব্য দেখেন। আর ইমাম বুখারী কঠিন কথা বলেছেন। আমরা যদি একটু কড়া কথা বলে দিই, বলে রুহুল আমিন ভাই খুব একবারে এক পেশে মানে হানাফি বিদ্বেষী এরকম বলতে পারে। আরে ভাই হানাফি বিদ্বেষী, ইমাম বুখারী কি বলছে, ইমাম বুখারী কথা শুনে নেবার। ইমাম বুখারী কি বলেছেন, ইমাম বুখারী কথা দেখেন। 79 নম্বর হাদিসের ব্যাখ্যাতে ইমাম বুখারীর কল। হাদিসটা প্রথম বলছেন ইমাম বুখারী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
তোমাদের কি হলো? আমি তোমাদেরকে হস্ত সম্মুখে উত্তোলন করতে দেখছি, যেন দেখতে দুষ্ট ঘোড়ার লেজ সমের ন্যায় মনে হচ্ছে। সলাতে ধীর স্থিরতা অবলম্বন করো। এই হাদিসটি ইমাম বুখারী নিয়ে এসেছে। নিয়ে আসার পর ইমাম বুখারী কি বলছে দেখেন। ইমাম বুখারী বলছে যে এই ঘটনা ছিল তাশাহুদের অবস্থায়, কিয়াম অবস্থায় ছিল না। কিয়াম মানে দাঁড়ানো, মানে দাঁড়িয়ে যখন তাকে প্রথম কিয়ামটা কিয়াম বলা হয়। এবং বুখারী বলছে এই ঘটনাটা ছিল তাশাহুদ, মানে বৈঠক, আত্মীয়তা, দুরুদ মাসরা, এই যে তাশাহুদের সময়কার ঘটনা। এটা কখনোই, এটা কিসের সময়কার না, কিয়াম দান অবস্থায় নয়। 2, তারা অনেকেই সালাতের মধ্যে সালাম দিতেন, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশাহুদে হাত উত্তোলন করতে নিষেধ করলেন, যে কথা আমি একটু আগে বললাম। আর যাদের সামান্যতম জ্ঞান আছে তারা এই ধরনের হাদিস দ্বারা দলিল গ্রহণ করেনি, আর এটা সুপরিচিত প্রসিদ্ধ, এর মধ্যে কোনো মতভেদ নেই। এবং মুখে কথাভেদ দেখেন যে আর যাদের মধ্যে সামান্যতম ন্যূনতম ইলম আছে, জ্ঞান আছে, তারা এই হাদিস থেকে কখন রাফুল ইয়াদাইন মানসুখ এর পক্ষে দলিল দেবে না। এখন যারা দিচ্ছে রাফুল ইয়াদাইনের পক্ষে, মানসুখের পক্ষে দলিল, তাদের তার মানে ইমাম বুখারী ফতোয়া অনুসারে কি জ্ঞান নাই, পাপী, জাহেল। মানে যদি আমরা আরো যদি স্পষ্ট করে, এটা হচ্ছে জাহেল। ইমাম বুখারী বলছে তাদের ন্যূনতম ইলম আছে, ইলমে হাদিস, যারা হাদিস একটু বোঝে, তারা এই হাদিস থেকে কখনো একথা বলবে না যেটা রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় রাফুল ইয়াদাইনকে নিষেধ করা হয়েছে, বরং এটা তার সাথে বসেছিল সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা। আরে ভাই, ইমাম বুখারী বলছে, আমরা তো বলছি নাকি? আলহামদুলিল্লাহ। তার জন্য প্রথমে বলেছি জুজুল রাফুল ইয়াদাইন এটা একটা কি, অ্যাটম বোম, ইলম, মানে ইলমের বোম। আর একটা দেখেন ঠিক এই হাদিস প্রসঙ্গে তারপরেই ইমাম বুখারী 81 নম্বর হাদিস আর 80 নম্বর হাদিসে তিনি আবার কি বলছেন দেখেন। ইমাম বুখারী আবার বলছেন হাদিস প্রসঙ্গে, আর এই হাদিসকে সুস্পষ্ট করছে হাদিস আবি নুআইম। উবাইদুল্লাহ বিন কিবতিয়া বলেন, আমি জাবের বিন সামুরাকে বলতে শুনেছি, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে সালাত পড়লাম, আমরা বলতাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, তখন 2 হাত দিয়ে ইশারা করতাম। হাদিসটা নিয়ে এসেছে ইমাম বুখারী। যখন আমরা তার সাথে বসতাম সেই সময় আমরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলতাম, তখন আমরা এর হাত উঠাতাম। আরে ভাই, ইমাম বুখারী সমাধান দিয়ে দিয়েছে। আর এখন যারা ওলামায়ে আহনাফ, দেওবন্দি বেরলভী আছে, লা ইলম, মানে যাদের জ্ঞান নেই, জ্ঞান পাপী বলতে পারেন, তারা জানা বোঝার পরে দলিলটা দেয়। তারা কিন্তু জানে, তা জানে না জুজুল রাফুল ইয়াদাইন পড়েনি? অবশ্যই পড়েছে, অবশ্যই পড়েছে। কেন তাদের ওলেমা জাস্টিস তাকুসমে তিনিও নিন্দা জানিয়েছেন, যেটা দলিল নয়, তারপরে হানাফিরা দলিল দেয়, এটা বাড়াবাড়ি, এটা গোরামি। তারপরে ইমাম বুখারী আবার কি বলছে দেখেন, অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি হলো, এরা তাদের হাত দ্বারা ইশারা করছে যেন দুষ্ট ঘোড়া লেজের নাই। তাদের কারোর জন্য যথেষ্ট যে ভাইকে সালাম করবে, তার হাত তার রানের উপরে রাখবে। কিসের কথা বলছে তার মানে? তার সাথে আর স্পষ্ট ইমাম বুখারী করে দিল। যখন কেউ নামাজ পড়তে ঢুকেছে, মসজিদ নামাজ পড়ছেন, কেউ সে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সাহাবী তখন কি করতেন? এইভাবে জবাব দিতেন। তো এখানে ইমাম বুখারী সিদ্ধান্ত কি দিল? হাতের রানের উপরে রেখে দিবে, এখানে সালাম দেওয়ার সময় তো দরকার নেই, জরুরত নেই। অন্য বলেছে একবার আঙ্গুল তোলা। আর এমনি নামাজের মধ্যে যখন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলবে, সেই সময় হাত নড়ানোর দরকার নেই, হাতটা রাঙের উপরে থাকবে। ইমাম বুখারী তারপরে বলছে দেখেন, ইমাম বুখারী বলেন, লোকের যেন মন গড়া ব্যাখ্যা করা থেকে সতর্ক হয়। এবার ইমাম বুখারী খেপেছে, মানে এবার তাদের জবাব দিচ্ছে, যারা এই দলিল থেকে রাফুল ইয়াদাইনকে মানসুখ করে, তাদের এবার অ্যান্টিভেনাম জবাব দিচ্ছে। কীভাবে দেখেন, ইমাম বুখারী বলছেন, লোকের যেন মন গড়া ব্যাখ্যা করা থেকে সতর্ক থাকে বা সতর্ক হয়, অথবা এমন কোনো কথা যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বলা হয়ে থাকে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, মহান আল্লাহ বলেন। ইমাম বুখারী দেখেন কঠোর বলছে, ওই সমস্ত লোক যারা এই দলিল দিয়ে রাফুল ইয়াদাইনকে মানসুখ করতে চায়, তার জন্য সতর্ক থাকে, এমন যেন না দেয় যেটা রাসূল বলেনি অথচ রাসূলের দিকে নিসবত করছে, এটা যেন না হয়। আছে বুখারী 109, 10, 11, 12, 13 পরপর হাদিস বর্ণনা আছে, মানে কাযযাবা আলাইয়া মুতাম্মিদান ফাতাবাউনা মাকাদ মিনান নার। কোনো ব্যক্তি যদি এমন কোনো কথা বলে যেটা রাসূল বলেনি, তা থাকার জায়গায় জাহান্নাম। ইমাম বুখারী কিন্তু দেখেন কঠিনভাবে ধরছে। তারপরে ইমাম বুখারী আরেকটা কথা নকল করছেন, কোরআনের আয়াত নিয়ে এসেছেন। এবার দেখেন, ওই সব লোক যেন সাবধান সতর্ক থাকে, যেটা রাসূল বলেনি, রাসূলের পথে চাপিয়ে দেওয়া, মিথ্যা অপব্যাখ্যা করা। এবার কোরআনের আয়াত নিয়ে এসেছেন আল্লাহর তরফ থেকে, সূরা নূর আয়াত নম্বর 63। এবার দেখেন কি বলছে কোরআনের আয়াত, অতএব যারা তার আদেশের বিরুদ্ধাচরণ করে, তারা এই বিষয়ে সতর্ক হোক যে ফিতনা তাদেরকে স্পর্শ করবে অথবা যন্ত্রণাদায়ক শাস্তি তাদেরকে গ্রাস করবে। ইমাম বুখারী তারপরে কোরআনে নিয়ে তো এসছে, বলছে তারা এমন সব অলৌকিক ব্যাখ্যা করছে, হাদিসের অপব্যাখ্যা করছে, তারা সাবধান হোক, সতর্ক থাকুক।
এইসব ফিতনা থেকে দূরে থাকুক, নাহলে তাদেরকে একদম মানে বিশেষ করে আল্লাহর তরফ থেকে যে যন্ত্রণাদায়ক শাস্তি আযাব তাকে গ্রাস করবে। রসুলের উপরে মিথ্যা অভিযোগ, মিথ্যা আরোপ করছে। তো ইমাম বুখারী বলেন তো ভাই এটা জবাব কেমনভাবে দিয়েছে? এটা যদি আরও জবাব দিতে চাই অনেক জবাব দেওয়া যাবে। আমি কমপক্ষে 10 রকমের জবাব রেডি করে রেখেছি এই হাদিস থেকে। কেন? সহিহ মুসলিমের হাদিসটা আছে। ইমাম মুসলিম কিন্তু রফলেন করার পক্ষে হাদিস নিয়ে এসেছে, আনে নাই? 5টা হাদিস নিয়ে এসেছে। তো রফলেন যদি করতে হবে না, মানসুখ প্রসঙ্গে হাদিস নিয়ে আসে, কখন আসার দরকার ছিল? যখন করতে হবে বলেছে হাদিস নিয়ে আসার পরেই একই অধ্যায় নিয়ে আসবে তো নাকি? তো ইমাম মুসলিম কিন্তু এটা একদম নামাজের শেষ অংশ বর্ণনা করতে গিয়ে হাদিসটা নিয়ে এসেছে। কোথায়? কেন সহিহ মুসলিমের অধ্যায় ইমাম মুসলিম রচনা করেনি। অধ্যায় কোনগুলো বোঝেন? যেমন বুখারী আছে, উপরে একটা অধ্যায় আছে না, যে উচ্চস্বরে আমিন বলা। তো এই যে অধ্যায় দেখছেন, সহিহ মুসলিমের অধ্যায় কোনো কিছুই ছিল না প্রথমে। ইমাম মুসলিম হাদিস রচনা করে ছেড়ে দিয়েছেন। পরবর্তী সময়তে ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি এসে হাদিস অনুযায়ী এই অধ্যায়গুলোকে রচনা করেছেন। তো সহিহ মুসলিমের এই ইমাম নববী যখন অধ্যায় রচনা করেছেন, তখন ওটাতে যেই অধ্যায় দিয়েছে তখন লিখেছে সালাম, মানে অধ্যায় দিয়েছে কি? সালামের সময় হাত পা নড়াচড়া। তো ভাই ইমাম মুসলিমের গ্রন্থের অধ্যায় যেটা আছে ইমাম নববী রচনা কিসের সালাম, ওখানে লেখেনি যে রুকুর আগে রাফলে দেয়, সালামের সঙ্গে সম্পৃক্ত। 2 নম্বর আরও এখানে যদি আমরা দলিল দিতে যাই, অনেকগুলো দলিল দেওয়া সম্ভব। কমপক্ষে 15টা মানে হাদিসের গ্রন্থে এই হাদিসটা রচনা করেছে, আর তারা প্রত্যেকে এই হাদিস আনার আগে তা লিখেছে সালাম অধ্যায়, সালাম অধ্যায়, সালাম অধ্যায়, মানে তাশাহুদ অধ্যায়, সালাম অধ্যায়, তাশাহুদ অধ্যায়, সালাম অধ্যায়, এই দুটো এনেছে। তার মধ্যে ইমাম মুসলিমের মানে সারা যেটা আছে সারি নববী থেকে বল দিলাম, ওটা রেফারেন্স সারি নববী 4th খণ্ড 152 পৃষ্ঠা থেকে দেখা যেতে পারে। আর আবু দাউদে হাদিসটি এসেছে, আবু দাউদ হাদিস নম্বর 998, 999। এবং আবু দাউদ দেবেন হাদিসটা নিয়ে আসার আগে লিখেছে যে তাশাহুদ অর্থাৎ সালাম অধ্যায়। এমনভাবে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনিও তার কিতাবুল উমের 1ম খণ্ড 122 পৃষ্ঠাতে তিনিও সালাম অনুচ্ছেদে নিয়ে এসেছেন হাদিসটা। যদি এটা রুকুর রাফলে দেন মানসুখ হতো তো রুকুর সুবাদে নিয়ে আসতো, সালামের তার সাথে বৈঠকে কেন নিয়ে আসবে? ঠিক 1 নম্বর। 4 নম্বর ইমাম নাসাই রাহিমাহুল্লাহ তিনিও হাদিসটাকে নিয়ে এসেছেন, সুনান নাসাই 1327 নম্বর হাদিস। আর ইমাম নাসাইর আরেকটা কিতাব 1249 নম্বর হাদিস, সুনানুল কুবরা লিন নাসাই, যে নাসাই আছে ছোট আমাদের কাছে, আরেকটা আছে বড় নাসাই, ইমাম নাসাইয়ের রচনা। ওখানে তিনি কিন্তু সালাম অধ্যায় রচনা করেছেন, রুকু সিজদার অধ্যায়ের ফলে কিন্তু তিনি বর্ণনা করেনি। আরেকটা আছে ইমাম তাহাবি, যেটা বলেছে আগে হানাফি বিদ্বানরা খুব সম্মান করে, তাদেরই ইনি একজন হানাফি বিদ্বান ছিলেন। তার শারহু মানিল আসারে হাদিস নম্বর প্রথম খণ্ড 268 পৃষ্ঠাতে তিনি সালাম অধ্যায় রচনা করেছেন। তিনিও কিন্তু বলেননি, মানে যে হানাফি বিদ্বান তিনিও কিন্তু দলিল দেওয়ার ফলে মানসুখ করেনি। আর আছে ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ, তিনি সুনানুল কুবরা লিল বাইহাকিতে তিনি 2য় খণ্ড 181 পৃষ্ঠাতে তিনি সালাম অধ্যায় রচনা করেছেন। ইমাম আব্দুর রাজ্জাক, যেটা মুসান্নাফ আব্দুর রাজ্জাকে আছে, তিনিও একই অধ্যায় রচনা করেছেন যেটা সালাম। এইভাবে শুধুমাত্র এখানে মানে কমপক্ষে 20 জন মুহাদ্দিসের কথা নকল করেছি, যারা প্রত্যেকে বলেছেন যেটা সালাম অধ্যায়। সেই সময় তাশাহুদে বসেছিল সাহাবীরা, রুকু সিজদা রাফুল আদাইন এটা নয়। ইমাম বাগাবী শারহুস সুন্নাতেও এই কথা নকল করেছেন, 696 নম্বর হাদিসের অধীনে অধ্যায় রচনা করেছেন যেটা সালাম অধ্যায়। এইভাবে অনেকজন আছে, আমরা এখানে শুধুমাত্র ক্ষান্ত হলাম কমপক্ষে 10খান রেফারেন্স দিয়ে, যে সমস্ত মুহাদ্দিসদের ইজমা আছে, ঐক্যমত আছে যে হাদিসটা কখনোই রুকু সিজদা রাফলেদের জন্য আল্লাহ নিষেধ করেনি, আল্লাহ রাসূল নিষেধ করেনি। এটা মূলত কখনকার, এটা সালাম, তার সাথে বৈঠকে বসেছিল সাহাবীরা। হানাফি ভাইয়েরা এখানে তাদের দাওয়াত ইসলাম, তাদের সংশোধনের জন্য এটা দিন ইসলাম, এটা ছলচাতুরির জায়গা নয়, বা এটা আপনাকে জয়ী লাভ হতে হবে এমনটা নয়, এটা ইবাদতের জায়গা। তাই এখানে অবশ্যই ইনসাফপূর্ণভাবে হাদিসকে বিচার করা উচিত। এখানে মানে অপব্যাখ্যা করে কোনো করার সুযোগ নেই, বরং এটা সমস্যা। আর এই হাদিসের ব্যাখ্যাতে সমস্ত মুহাদ্দিসরা বলেছে এটা সালাম অধ্যায়, সালাম অধ্যায়, সালাম অধ্যায়। আরও 20টা দলিল দেওয়া যেতে পারে। সময় সংকীর্ণতার কারণে আমরা ইনশাল্লাহ এখানেই শেষ করলাম। পরবর্তী সময়তে যদি কেউ আমাদের এটা ইলমি জবাব দিতে চাই, দিলেই আমরা পরবর্তী সময়তে আরও অ্যান্টিভেনাম জবাব ইনশাল্লাহ আরও 20 খান দলিল দেবো যে হাদিসটা এটা সালাম অধ্যায়, এটা কখনো রুকু সিজদার নয়। আর যদি রুকু সিজদার হয়, একটা ইলজামি জবাব হচ্ছে এটাই যে হানাফিরা বলে যে আল্লাহ রাসূল প্রথম জামানাতে রাফল আদান করতেন, বলেন কি বলেন না? বলে, স্পষ্ট তারা স্বীকার করে। আর আল্লাহ রাসূল বলছে তোমরা দুষ্ট ঘোড়ার মতো লেজ নড়াচ্ছ, মানে এটা একটা কি নিকৃষ্ট কাজ। তো আল্লাহ রাসূল যে কাজটা করতেন প্রথম, নিকৃষ্ট কাজ আল্লাহ রাসূল করতেন প্রথমে, বলেন? কারণ আল্লাহ রাসূল নিন্দা জানিয়েছে, আরে দুষ্ট ঘোড়ার মতো লেজ করছে, তোমার ধমক দিয়েছে সাহাবীকে। তবে হানাফিরা বলছে আল্লাহ রাসূল প্রথম জামাতে রাফল আদান করতেন, তো আল্লাহ রাসূল প্রথমে কি ঘোড়ার লেজের মতো হাত তুলতেন? নাউজুবিল্লাহ মিন জালিক।
তার মানে এটা থেকে প্রমাণিত যে সেটা আসলে ওই জিনিস নয়, এটা রুকুতে যাওয়ার সময় রুকু থেকে ওঠার সময় কারা ফেলে দেয় নয়। আর একটা অ্যান্টিভেনাম জবাব হচ্ছে এটাই, ভাই দুষ্ট ঘোড়ার মতো লেজ লাগানো। ভাই বলুন তো ঘোড়া কোন দিকে লেজ নড়াই? ডানে আর বামে, লেফট রাইট। ঘোড়া কোন দিকে? বাম দিকে আর ডান দিকে। আর রাফেলেদের আমরা কিভাবে করি? ভাই দেখবেন ঘোড়া দেখবেন এইভাবে আর এইভাবে, ঘোড়া লেজ নড়ানো এইভাবে। এখন হানাফি ভাইরা যদি এখান থেকে দলিল দেয় ঘোড়া থেকে, কোরআন হাদিস পেলে দেখুন ঘোড়া থেকে দলিল, তো আমরা বলবো যে ভাই আপনি একটু অনুরোধ করছি একটু দুষ্ট ঘোড়া দেখে আসেন, যদি না পান তো একটু সাদি ঘ্যান্ডের সাইডে চলে যাবেন, একটা ঘোড়া আছে রাস্তাতে বাধা থাকে, তো অন্তত ধুলিয়ানের দিকে তো অ্যাভেলেবেল আছে মুর্শিদাবাদের, তো অন্তত একটা ঘোড়া দেখে আসেন। আর ঘোড়া যদি লেজ না নড়ে একটু পাছাতে মারেন সুন্নাহ সাবিত করার জন্য, মেরে দেখেন যে এখন ঘোড়াটা কোন দিকে রাফেলান করে, মানে ঘোড়ার লেজ নড়ে কেমন, ডানে আর বামে না ওপর নিচে। এখন ঘোড়া তো লেজ নড়ে স্পষ্ট লেফট রাইট, বাম দিকে ডান দিক, বাম দিকে ডান দিক। তাহলে হাদিস কি, তোমরা ঘোড়ার লেজের মতো হাত উঠাও না। রাফেলান কিভাবে হয়? লেফট রাইট না আপ ডাউন? আপ ডাউন হয়। তার মানে বোঝা গেল এটা যুক্তির আলোকেও যেটা ঘোড়ার লেজের মতো রাফেলান আমরা হচ্ছে না, তার এটা জ্বলন্ত প্রমাণ। আর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এটা দেখেন কি, এটা লেফট রাইট। আসলে এটাকে নিষেধ করেছে। তো সার্বিকভাবে অনেক জবাব দেওয়া যেতে পারে, এককেলি জবাব, যেটা অ্যান্টিভেনাম ফাঁকিওয়ালা জবাব, বা এটাকে বলা হয় আপনার ইসের পরিভাষাতে মানে যৌক্তিক জবাব। তো বিভিন্নভাবে প্রমাণিত যে জাবির সামুরের হাদিস এটা হানফিদের দেওয়া উচিত না, যেটা জাস্টিস তাকিস মানে বলেছে এটাই হক, এটাই ইনসাফ। আল্লাহ সুবহানাহু কাছে দোয়াই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা গোলামি করছে এদেরকে তুমি হেদায়েত দান করো, আল্লাহুম্মা আমিন। আমরা আজকে তাহকিকি মাসজিদ মাসআলা নাম্বার 3 শেষ করলাম। আমরা মাসআলা নাম্বার 4 একই দিন একই সময়ে ইনশাআল্লাহ উপস্থিত হব। সেই দিন সম্ভবত সূরাতুল ফাতিহা পক্ষে বিপক্ষে আমরা আবার এপিসোড শুরু করব, পড়তে হবে কি হবে না ফাতিহা খালফুল ইমামের উপরে। তো যারা আপনারা আগ্রহী, মানে আমাদের মধ্যে যারা আছেন তো স্পষ্ট আছেন, আমরা মাসআলা নাম্বার 4 ইনশাআল্লাহ সূরাতুল ফাতিহা ফাতিহা খালফুল ইমামের পক্ষে বিপক্ষে ইনশাআল্লাহ কয়টা এপিসোড হবে আমরা বলতে পারছি না, তবে ইনশাআল্লাহ দুটোর মধ্যে শেষ করার চেষ্টা করব। আর রাফল ইয়াদাইন প্রসঙ্গে বাকি একটা এপিসোড থাকলো, এটা ইনশাআল্লাহ আমরা অন্য এক সময়তে শেষ করব। আর আমি আপনার জন্য মেসক নিয়ে এসেছিলাম, যারা মেসক পেয়েছেন তারা মেসক নেবেন না, যারা পাননি তারা আবার মেসক নেবেন। জি, যারা পাননি তারা মেসক নিয়ে যাবেন, মানে আপনার ইসের জায়তুনের মেসক নিয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আজকের মতো আমরা এখানেই শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।